তো আজকে হচ্ছে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেমের যেটা ক্লাস নাম্বার 2 শুরু করছি। ক্লাস নাম্বার 1 আমরা অলরেডি করে ফেলেছি, যেখানটায় আমরা সমস্ত কটা টপিক, যে ধরনের প্রবলেম হয় পাইপ অ্যান্ড সিস্টেমের, যেগুলো মানে কেউ যদি টাইম ওয়ার্কটা ঠিকঠাক করে করে থাকে তাহলে পাইপ সিস্টেমের কোনো অসুবিধা হবে না। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি টাইম ওয়ার্কের পুরো প্লেলিস্টটা আছে, তারপরে টাইম অ্যান্ড ওয়েজেস এর ওয়ার্ক ওয়েজেস এর প্লেলিস্টটাও আছে। তো আমি প্রত্যেককে রিকমেন্ড করব, তোমাদের যদি টাইম থাকে তোমরা গিয়ে আগে ওইটা দেখে নিয়ে তারপরে আজকের হচ্ছে এই ভিডিওটা দেখো, তাহলে অনেকটা তোমাদের বুঝতে হেল্প করবে। আর আজকে যেটা হচ্ছে করাবো, পাইপ সিস্টেমের সেকেন্ড ক্লাসটা করাবো। সেকেন্ড ক্লাসটা মিন্স এটাই যে আগের দিনে যেটা প্রথম ক্লাসে করিয়েছিলাম সেখানে আমরা প্রত্যেকটা প্যাটার্ন হচ্ছে কমপ্লিট করিয়ে ফেলেছিলাম। আজকে যেটা করাবো সেটা হচ্ছে ওই সমস্ত প্যাটার্নই ইউজ করব, কিন্তু আর একটু ভালো ভালো প্রবলেম বা আরো বিভিন্ন টাইপের, মানে বিভিন্ন টাইপ তো হয় না, আরো মিক্সচার যে প্রবলেম গুলো থাকে সেগুলো হচ্ছে করানোর চেষ্টা করব, যাতে একটা ওভারঅল ক্লিয়ার আইডিয়াটা চলে আসে। এই হলো ব্যাপার। আচ্ছা, এইবারে যেটা বলার, তোমরা কি প্রত্যেকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেখো, আহ, আমার আমি বলে দিচ্ছি একটু ছোট্ট করে। পাইপ সিস্টেমটা কি বলতো? আচ্ছা, কালারটা চেঞ্জ করতে হবে পেনের। সেকেন্ড। পাইপ সিস্টেম এটা আর কিছুই নয়, এটা হচ্ছে যারা তোমার হচ্ছে টাইম ওয়ার্ক করেছে, এটা সেটাই। টাইম ওয়ার্ক যারা করেছে এটা সেটাই, টাইম অ্যান্ড ওয়ার্ক। ওখানটাতে আমাদের কি থাকতো, যে দুজন লোক থাকতো এ বি, বা তিনজন লোক থাকতো এ বি সি, তারা একটা কাজ কিছু একটা ঘন্টায় করতো। এইরকম হচ্ছে ছিল ব্যাপারটা। আর পাইপ সিস্টেমে কি হয়, দুটো পাইপ থাকে, P1 P2 পাইপ থাকে, বা কখনো কখনো দুটো পাইপ তো থাকছেই, আবার তার সাথে কি একটা পাইপ যেটা আউটলেট করছে, মানে বেরিয়ে যাওয়ার পাইপ থাকে। ওকে, মানে তোমার হচ্ছে পাইপ নয়, ওটাকে ধরো তুমি এরকম একটা লিক ধরতে পারো, লিক মতো আর কি ভাবো, সঙ্গে একটা লিক থাকে, এই যে এটা মানে সেম কনসেপ্ট, কনসেপ্ট সেম। শুধু এখানটাই হচ্ছে যখন লিক থাকবে তখন ওখানটায় মাইনাস করতে হয়, এখানটায় যেরকম সবকটা যোগ করতে হতো এখানটায় কেবলমাত্র মাইনাস করতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আজকে যারা নতুন এসেছে তারা একটু বুঝতে পারবে। ধরো আমার কাছে, আমি দুটো নিয়েই এক্সাম্পলটা দিচ্ছি। আমি ধরো টাইম ওয়ার্কে কি থাকতো, যে একজন লোক একটা কাজ 10 ঘন্টায় করতে পারে আর একজন 20 ঘন্টায় করতে পারে, তাহলে আমাকে জিজ্ঞাসা করতো যে দুজনে যদি একসাথে করে তাহলে কত ঘন্টায় করবে। আমরা যে একটা ফর্মুলা বলেছিলাম, দুজন থাকলে সবসময় ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবে, তাড়াতাড়ি হয়। ফর্মুলাটা ছিল হচ্ছে এই দুজনের মাল্টিপিল, মানে ধরো যদি এক্স আর ওয়াই থাকে তাহলে ফর্মুলাটা ছিল হচ্ছে, যদি স্পিডে বলি তাহলে বলবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এইটা ছিল ফর্মুলা। তাহলে দেখো 10 × 20 বাই 10 + 20 করলে 30, এই হয়েছিল ব্যাপার। কেউ জয়েন হতে চাইছে দেখি? হুম, ঠিক আছে, এই বলেছিলাম। তা ওখানটাতে তুমি ক্যালকুলেট করলে এটা পেয়ে যাবে, যেমন ধরো এখানটায় তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তুমি 200/30 পাচ্ছ, মানে হচ্ছে 20/3। এই এত আওয়ার লাগবে দুজনে একসাথে ভর্তি করতে। এটা আমরা এলসিএম মেথডেও শিখেছিলাম। মেথডটা আমরা যখন অঙ্ক করব তখন আমি আর একটু ডিসকাস করে দিচ্ছি, এই মুহূর্তে বলছি না। ঠিক আছে, অর্ণব ভাই জয়েন করেছে। আর এইখানটায় পাইপ অ্যান্ড সিস্টেমে কি হয়, ধরো একটা পাইপ ভরছে আর একটা লিক আছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে জলটাকে বের করে দিচ্ছে। আমি কিছু কিছু টার্ম বলে দিয়েছিলাম আগের দিনে, তোমরা আমি রেকমেন্ড করবো যে দেখো, আমি হচ্ছে কমেন্টে ইউটিউবের হচ্ছে একটা ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে হচ্ছে তো তোমরা হচ্ছে ইউটিউবের হচ্ছে ওইখান থেকে প্লে লিস্টটা থেকে, ওকে, ওখান থেকে প্রথম ক্লাসটা একবার দেখে নিও, কারণ ওখানটায় প্রচুর আর কি বেসিক একদম ডিটেলস থেকে বলা আছে, সেই জন্য ওই জায়গাটা একবার দেখে নিও, এটাই হচ্ছে রেকমেন্ড করবো। তাও আজকে আমি একটু ছোট্ট করে বলে দিই। একটা পাইপ কি করছে, আমার কাছে ধরো একটা টাঙ্ক আছে, জল ভরছে, একটা পি জল ভরছে, আর লিক কি করছে, লিক তলায় থাকে যেহেতু, এই জলটাকে বাইরে বের করে দিচ্ছে। ওকে, কেউ একজন জয়েন হতে চাইছে? আচ্ছা, হাসিবুল ভাই, ঠিক আছে, চলো। এখানটায় আমরা কি করি বলতো, যদি দুটো থাকে মানে একটা পাইপ আর একটা লিক থাকে, একই এখানটার মতোই ফর্মুলা, পি ইন্টু এল ই হতে হবে, শুধু এখানটায় কি করা হয়, পি মাইনাস এল করে দেওয়া হয়। মানে যেহেতু বেরিয়ে যাচ্ছে না, এখানটায় দুজনে একসাথে কাজ করছিল, কিন্তু এখানটায় একসাথে কাজ করলেও এরা তো মানে একজন তো বের করে দিচ্ছে, সেই জন্য মাইনাসটা না হয়। এই হচ্ছে তোমার বেসিক যে পার্থক্যটা আছে সেইটা।
আর কিছুই না। তাহলে এবার কিছু অঙ্ক করলে তোমরা আরেকটু ক্লিয়ার আইডিয়াটা পাবে। চলো তাহলে অঙ্কগুলোতে করা যাক। আমি এই একটু বলে দিই, আমাদের হচ্ছে, কারণ আজকে অনেকেই নতুন জয়েন করেছে তো জানে না, তাই আমি একটু বলে দিই প্রথমে। আমাদের হচ্ছে, তোমার হচ্ছে আমরা ট্রাই করি হচ্ছে উইকে তোমার হচ্ছে 3টে করে ক্লাস নেওয়ার, ঠিক আছে? 3 ক্লাস হচ্ছে করার। এটা কিন্তু পুরো সম্পূর্ণ ফ্রি ক্লাস, কোনো রকম টাকা পয়সার কিছু ব্যাপার ট্যাপার নেই, ঠিক আছে? আর আমি কারোর কাছে টাকা পয়সা চাইবো না কখনো, যতদিন না এই সিলেবাসটা কমপ্লিট হবে, ঠিক আছে? সো এই সিলেবাসটা কমপ্লিট করাই হচ্ছে আমাদের এই মুহূর্তে একমাত্র টার্গেট। আর সেকেন্ড হচ্ছে, ট্রাই করি হচ্ছে পুরোপুরি সিজিএল, এসএসসি সিজিএল, আর হচ্ছে তোমার রেলের যে তোমার হচ্ছে এক্সাম গুলো আছে, রেলওয়ের যে এক্সাম গুলো আছে, মানে এনটিপিসি ধরে নাও, বা তুমি ধরো এমনি যে তোমার হচ্ছে, যেটা হচ্ছে আরআরবি, যেটা থাকে না, যেটাকে ওইটাকে কি বলে গো, আহ, যেগুলো ইঞ্জিনিয়ারিং যে সার্ভিস গুলো আছে। এএলপি, জুনিয়র হ্যাঁ, ইঞ্জিনিয়ার হ্যাঁ, টেকনিশিয়ান। মানে ইঞ্জিনিয়ারিং এর যে কটা আছে সে কটা, আর তোমার হচ্ছে এএলপিটাও তো তোমার চলে আসছে ওর মধ্যে। এইগুলোর হচ্ছে মোটামুটি আমরা কভার করব, এই মানে আমাদের টার্গেট হচ্ছে এইটার সিলেবাসটা কভার করে ফেলা, ঠিক আছে? অনলি কেবলমাত্র ম্যাথস, কোনো রকম মানে আমি কিন্তু করাবো না, মানে আগে থেকেই বলে দিচ্ছি, কারণ ওটা প্রচুর টাইম লেগে যাবে ভাই। মানে জিআই করাবো না আমি, জিআই কিন্তু আমি করাবো না। জিআইটা তোমাদের আমি তবে আইডিয়া দিতে পারি যে জিআই কিভাবে করতে হবে, সেইটা আমি বলে দিতে পারি, ওটা কিন্তু তোমাদের সিম্পল বাড়িতেই বসে করতে হবে। জিআই করার একটাই নিয়ম, কেবলমাত্র টেস্ট সিরিজ করতে হবে, ঠিক আছে? তুমি যদি ভাবো যে জিআই পড়ে পড়ে তারপরে করবে, সেটা কিন্তু সম্ভব নয়। টেস্ট সিরিজ শুরু করে দাও। জিআই মানে আমরা ছোটবেলা থেকে আমাদের মাথাকে যেভাবে খাটাই এদিক ওদিক সেদিক করে, ওই একই জিনিস। টেস্ট সিরিজ করা শুরু করে দাও। বেসিক এক একটা তোমরা যদি চাও কোনো জাস্ট একটা টপিকের 1 ঘন্টার কোনো একটা ভিডিও কোনো স্যারের দেখে নিতে পারো, বাট ওই টেস্ট সিরিজ দিয়েই কিন্তু জিআইটা তোমাকে তুলতে হবে। আমাদের যেটা টার্গেট, মানে আমি যেটা করাবো, সেটা হচ্ছে পুরো ম্যাথসটা করিয়ে দেবো এই সিলেবাসে। এবং তোমরা আশা করছি যারা নতুন এসছো তারা আজকে ক্লাসটা করলেই বুঝতে পারবে যে আমরা কতটা কভার করতে পারছি আর কত কভার করতে পারছি না, ঠিক আছে? আর ক্লাসটা যদি কেউ ঠিকঠাক বোঝো, তাহলে বুঝতে হবে ভাই, সিম্পল জিনিস, ক্লাসটা বুঝতে হবে। যদি না বুঝতে পারো তাহলে নতুন অঙ্ক তো তোমরা তো টাচ করতে পারবে না, না? সো ক্লাসটা বুঝতে হবে। ক্লাসটা বোঝার পরে তোমাকে গিয়ে তারপরে হচ্ছে, আমি যে একটা সিট দিয়ে দিই প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পরে, মানে ক্লাস নয় ঠিক, প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমরা কমপ্লিট করি, তখন হচ্ছে আমি একটা করে সিট দিয়ে দিই। সেই সিটে মোটামুটি তোমার হচ্ছে ক্লাসে যত কটা অঙ্ক থাকে সেগুলো তো থাকেই, ক্লাসে যে টোটাল ম্যাথস সেটা তো থাকেই, প্লাস আরো তার সাথে মোটামুটি 50টা মতো হচ্ছে এক্সট্রা ম্যাথস থাকে। তা তুমি যদি টোটাল দেখতে চাও, সব কটা সিট মিলিয়ে ওই নিয়ার অ্যাবাউট 100টার কাছাকাছি ম্যাথস হচ্ছে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সিটে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের আর কি ম্যাথস অনুযায়ী। এবং এই 100টা ম্যাথস এসএসসি অথবা এনটিপিসি এই ধরনের ম্যাথসই কেবলমাত্র কিন্তু থাকে, আমি কোনো এক্সট্রা ম্যাথস দিই না। কেবলমাত্র প্রিভিয়াস ইয়ারের ম্যাথস, এবং প্রিভিয়াস ইয়ার থেকে খুঁজে খুঁজেই চেষ্টা করি প্রত্যেকটা আর কি টাইপের ম্যাথস যাতে ওর মধ্যে থাকে। তাই আমি এটুকু বলতে পারি তোমাকে, মানে আমি তো আজ অব্দি যেরকম ম্যাথস দেখেছি আর কি, হ্যাঁ কিছু ম্যাথস থাকে যেগুলো একদমই মানে ঘোরানো থাকে, কিন্তু আইডিয়াটা বেসিক যে আইডিয়াটা সেটা যদি তুমি বুঝতে পারো, সেটা যদি তোমার থাকে, বেসিক আইডিয়াটা যদি তোমার থাকে, আর যদি তুমি ক্লাসটা ঠিকঠাক করে করে থাকো, তাহলে কিন্তু যে কোনো ম্যাথস কিন্তু তোমরা কিন্তু করতে পারবে, এনি ম্যাথস, ঠিক আছে? অ্যাটলিস্ট এসএসসি আর হচ্ছে তোমার আরআরবি লেভেলের যে কোনো ম্যাথ তোমরা করতে পারবে, এটুকু মানে আমি বলতে পারবো। তো চলো তাহলে আর বেশি মোটিভেশন দেব না, একেবারে শুরু করে দেওয়া যাক। প্রথম ম্যাথসটা দেখো, আমি একটু যেহেতু অনেকে আজকে নতুন এসছে, আমি তাই একটু ছেড়ে ভেঙে ভেঙে বলবো। তবে আমি সবাইকে রেকমেন্ড আমি আরেকবার করে দিচ্ছি, এইটার কিন্তু একটা ক্লাস ওয়ান হয়ে গিয়েছে, 5 সিস্টেমের কিন্তু একটা ক্লাস ওয়ান হয়ে গিয়েছে, 5 সিস্টেমের একটা ফার্স্ট ক্লাসটা হয়ে গিয়েছে। ওইটা দেখো, আমি ইউটিউবে লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখো কমেন্টে দেখো লিঙ্কটা দেওয়া আছে, ওখানটায় গিয়ে কিন্তু তোমরা জয়েন হতে এই ক্লাসটা একটু দেখে নিতে পারো, ঠিক আছে? ওইটা কেবলমাত্র এই ক্লাসটা দেখলে কিন্তু হবে না ভাই, এটা আমি আরেকবার বারবার বলছি। এটা দেখার আগে আগে দেখো, আমি এইটার পুরোটা প্লে লিস্টটা বানিয়ে দিয়েছি, তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক এইটা বানিয়ে দিয়েছি, আর হচ্ছে এর সাথে তোমার আছে ওয়ার্ক ওয়েজেস আছে,
এই দুটো যদি তোমরা দেখে নাও তাহলে এইখানটায় কোনো অসুবিধা থাকবে বলে আমার তো মনে হচ্ছে না। এইবার বাকিটা দেখো ভাই, প্র্যাকটিস করতে হবে। তুমি যতই বোঝো, তুমি যদি 2 দিন 3 দিন প্র্যাকটিস না করো, যেহেতু তুমি তো আর সবসময় তো ম্যাথস করছো না, তোমাদের কি সব কত কিছু পড়তে হয় একসাথে। তোমাদের ধরো জিকে পড়ছো, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, তার সাথে ইংলিশ পড়ছো, তারপরে জিআই পড়ছো। তাহলে স্বাভাবিক তোমাদের ব্রেন তো অত কিছু একসাথে কি সবসময় কি রাখতে পারবে সবকিছু? তাহলে তোমাকে কি করতে হবে, ব্রেনটাকে হচ্ছে সবসময় চালু রাখতে হবে, ম্যাথসটা কিন্তু করাতে হবে। সেই জন্য তুমি যদি 3 4 দিন বা 1 সপ্তাহ যদি না করো, এইটা ধরো ভিডিও গুলো দেখার পর, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু ধরো তুমি দিনে হয়তো 10টাই অঙ্ক করছো, কিন্তু করো। এটাই বলবো, ব্রেনটাকে চালু রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। ওকে, কেউ মনে হচ্ছে একজন উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, জ্যোতিবাগ বলছে 153। চলো দেখা যাক তাহলে 153 হয় কিনা। বলছে একটি ইনলেট পাইপ একটি খালি ট্যাঙ্ক 51 ঘন্টায় পূর্ণ করতে পারে, যেখানে একটি আউটলেট। আচ্ছা, আমি বলে দিই আগে, ইনলেট পাইপ আর আউটলেট পাইপ মানে কি, একটা ট্যাঙ্ক আছে ধরো, যে পাইপটা দিয়ে জল ঢোকে সেইটাকে বলা হয় ইনলেট পাইপ। ওকে, আর যে পাইপটা দিয়ে জলটা বেরিয়ে যায়, বাইরে বেরোয়, সেটাকে বলছে আউটলেট পাইপ। এই হচ্ছে ব্যাপার। এবার বলছে ইনলেট পাইপটা কত ঘন্টায় পূর্ণ করতে পারছে, 51 ঘন্টায় পূর্ণ করতে পারছে। আচ্ছা, আর তো যেখানে আউটলেট পাইপটা কত ঘন্টায় তোমার ট্যাঙ্কটা খালি করছে, 76.5 ঘন্টায় ট্যাঙ্কটাকে খালি করছে। এখানটায় দেখো 76.5 ঘন্টায় লেখা আছে। তাহলে 51 ঘন্টায় এ হচ্ছে পূর্ণ করছে, আর খালি করছে যে সে কততে করছে, 76.5। তাহলে আমরা কি বলেছিলাম, যে দুটোকে হচ্ছে গুণ করব, পাই করব হচ্ছে তোমার এদের দুইজনের মাইনাস, মানে ডিফারেন্স দিয়ে, মানে বড়টা থেকে ছোটটা মাইনাস করে দাও। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 51 × 76.5 বাই তোমার হচ্ছে 76 থেকে 50 বাদ দিলে হচ্ছে 26, 26 থেকে 1 বাদ দাও তাহলে হচ্ছে 25, মানে 25.5। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 25.5 যদি হয়, যত সম্ভব এটা 3-এ কেটে যাবে। দেখো, 2 দিয়ে কাটবে ওটা 51। আচ্ছা ঠিক আছে। এটাকেও দেখো 3 দিয়ে কেটে যাবে। তাহলে 3 দিয়ে কাটলে তোমার 3 একে 3, 3 5 15, 153 হয়ে গেল অ্যান্সার। তাহলে যদি ঠিক তুমি অ্যান্সার দিয়েছো। স্যার, হ্যাঁ বলো। স্যার এই 25.5 এটা স্যার কোথা থেকে এলো? কোনটা বলো তো, এইটা এটা দেখো 76.5 কে 51 হুম। দিয়ে তুমি যদি বিয়োগ করো কত হবে, দেখো ক্যালকুলেট করে। তুমি এই দেখো, এই ধরনের ক্যালকুলেশনের খুব ইজি ক্যালকুলেশন আছে। তুমি 76.5 এটা ভেবোই না, এটাকে ভাবো 75, আর এটাকে ভাবো 50। তাহলে 75 থেকে 50 বাদ দিলে, মানে যেগুলো তোমার ব্রেন তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে সেই রকম ভাবো। 75 থেকে 50 বাদ দেওয়া মানে 25 থাকে। এবার হুম। 25 মানে এইটা থেকে তুমি ভেবে নাও, তাহলে এটা 26.5। কারণ 76 মানে, তাহলে 25 যদি হয়, তাহলে এবার আমি ওখানটা 75 ধরেছিলাম, তাহলে 76 মানে কত, 26.5 হয়ে যাচ্ছে। আর এখানটায় তুমি দেখবে 1 কমিয়ে মাইনাস করেছিলে, সেখানটায় এবার থেকে তুমি এখান থেকে তাহলে আবার 1 বাড়িয়ে দাও, মানে 1 আবার এক্সট্রা মাইনাস করো। তাহলে 26.5 থেকে তুমি এক্সট্রা 1 মাইনাস করছো, তাহলে 25.5 হয়ে যাচ্ছে। এইভাবে ভাবতে পারো। আচ্ছা আর আচ্ছা, থ্যাংক হ্যাঁ, ইউ স্যার। ভাবার কাছেও কিন্তু মানে আমাদের কিছু প্রচুর অঙ্ক আছে, যেগুলো ধরো আমরা মুখে মুখে ক্যালকুলেশনই হয়ে যাবে, কোনো পেনই কাজ করতে হবে না। ঠিক আছে, কিন্তু আমি কি করছি, এগুলো করে দেখাচ্ছি, কারণ তোমাদের যারা একটু বুঝতে অসুবিধা হয়, তারা একটু ভালো বুঝতে পারবে, এই জন্যই আর কি। এটা হচ্ছে, আচ্ছা আমি একটু বলে দিই, যখন দুটো পাইপ থাকবে, মানে একটা মানে ইন হোক আউট হোক, আউটলেট হোক ইনলেট হোক, আমাদের কোনো যায় আসে না, আমাদের সবসময় এই ফর্মুলাটা লাগাবো, এ ইন্টু বি লাগাবো, পাই করব কি এ প্লাস মাইনাস বি। যদি তারা দুজনে একসাথে ভরে তখন কেবলমাত্র প্লাস হবে, আর যদি কেউ একজন ভরে আর একজন জল বের করে দেয় তখন মাইনাসটা নেবো। ঠিক আছে, এই ফর্মুলাটা লাগাবো দুজনের ক্ষেত্রে। এটা হচ্ছে আমরা এলসিএম মেথড দিয়েও করতে পারি। এলসিএম মেথডটা আমি এখানটাই শেখাচ্ছি না। দেখো 3টে পাইপ যখন আসবে, এরকম কিছু অঙ্ক আছে, তখন আমরা এলসিএম মেথডটা বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানটাই এবার কি বলেছে, বলছে এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 30 আওয়ার্স। আচ্ছা, বলছে একটা পাইপ একটি ট্যাঙ্ক 30 ঘন্টায় পূর্ণ করতে পারে। এইবার বলছে ডিউ টু লিকেজ অ্যাট দ্য বটম, মানে তোমার হচ্ছে ট্যাঙ্কের তলায় ধরো কোনো একটা ফুটো মতো আছে, যেটা ছিদ্র আছে, যেটাকে বলা হয় ভালো বাংলায়, সেই ছিদ্রটা থেকে তাহলে জলটা বেরিয়ে যাবে। এবার বলছে এই লিকেজের জন্য সেটা কতটায় পূরণ হচ্ছে, 50 ঘন্টায় পূরণ হচ্ছে সেটা। এইবার বলছে, তাহলে বলছে হাউ মাচ টাইম উইল বি লিকেজ টেক টু এমটি
দ্য কমপ্লিট আচ্ছা কমপ্লিটলি ফিল দ্য ট্যাঙ্ক। আমাকে তাহলে এটা কি জিজ্ঞাসা করেছে দেখো, যে লিকেজ সম্পূর্ণ ট্যাঙ্কটিকে তাহলে কতক্ষণে খালি করতে পারে, এইটা জিজ্ঞাসা করেছে। এইবার তুমি একটা কথা বলো। হুম হুম হ্যাঁ, সম্পূর্ণ ট্যাঙ্কটাকে কতক্ষণে খালি করবে, এইটা হচ্ছে আমাকে কিন্তু আস্ক করেছে। ওকে, তাহলে আমি এখানটায় দেখো এলসিএম মেথডটা এই জন্য লাগাচ্ছি, কারণ আমার হচ্ছে এফিসিয়েন্সিটা লাগবে। আমি দেখো এইসব অনেক কিছু জিনিস তোমার হচ্ছে এইসব মানে যারা হচ্ছে ক্লাসটা করছো, এই যে সিরিজটা করছো, তারা জানো যে আমরা শিখেছিলাম যে ওয়ার্ক মানে হয়ে যায় তোমার এফিসিয়েন্সি ইনটু টাইম, এইসব অনেক কিছু ছিল, বুঝলে তো। ওগুলো বলতে গেলে মানে ক্লাসটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। সেই জন্য হচ্ছে আমি যতটা না বললে নয় ততটা বলে বলে যাচ্ছি, যাতে তোমরা একটু বুঝতে পারো। ওকে, আচ্ছা 75 বলছে অনেকে। ঠিক আছে, চলো চেক করে দেখা যায়। দেখো এখানটায় কি বলেছে দেখো, 30 মানে পাইপটা যদি শুধু একা কাজ করে, ও তাহলে 30 আওয়ার্সে পুরোটা পূর্ণ করছে। এইবার দেখো পাইপ প্লাস লিকেজ, এরা যদি দুজন যদি থাকে, মানে একসাথেই যদি দুজন চলে, ঠিক আছে, পাইপ প্লাস লিকেজ, তাহলে তাদের লাগছে 50 আওয়ার। এইখানটাই দেখো আমি এলসিএম মেথডটা শেখাচ্ছি। তাহলে এদের দুজনের তুমি হচ্ছে বড়টার মাল্টিপ্লাই নাও, মানে এদের দুজনের এলসিএম নাও। দেখো 150 হচ্ছে এদের দুজনের এলসিএম। এলসিএম মানে হচ্ছে লসাগু। যেটা হয় তাহলে আমার কাছে এফিসিয়েন্সি পেয়ে যায়। এফিসিয়েন্সিটা হয় এরকম যে 150/30। দেখো এখানটায় পাই পি এর 30 ছিল বলে 30, তাহলে হয়ে গেল কত 5। আর এখানটায় হয়ে যায় 150/50, তাহলে হয়ে গেল হচ্ছে তোমার 3। এইবার দেখো এখানটায় পি হচ্ছে তোমার হচ্ছে 5 ইউনিট ভরতে পারে, ঠিক আছে, 5 ইউনিট ভরতে পারে প্রত্যেক ঘন্টাতে, পার আওয়ারে। আর যখন লিকেজ আছে, পি এর সাথে যখন লিকেজ আছে, তখন হচ্ছে কতটা ভরছে, 3 ইউনিট পার আওয়ারে, মানে প্রত্যেক ঘন্টায় 3 ইউনিট ভরছে। তাহলে তোমরা একটু আমাকে একটু বলো যে ই পাইপটা মানে প্রত্যেক ঘন্টায় 5 ইউনিট ভরতে পারতো, যেহেতু লিকেজ থাকার কারণে পি পাইপটা কতটা ভরছে, 3 ইউনিট ভরছে, তাহলে লিকেজ কতটা জল বের করে দিচ্ছে বলো তো প্রত্যেক ঘন্টায়? 2 ইউনিট। 2 ইউনিট। প্রত্যেকে বুঝতে পেরেছো, 2 ইউনিট জল বের করছে লিকেজটা। তাহলে তাহলে লিকেজটা যেহেতু 2 ইউনিট জল বের করছে প্রত্যেক ঘন্টায়, 2 ইউনিট পার আওয়ারে দেখো জল বের করছে, সেই জন্য আমাকে এবার লাস্টে কি জিজ্ঞাসা করছে, লিকেজটা সম্পূর্ণ ট্যাঙ্কটিকে খালি করতে কত সময় নেয়। এই যে মিডিজের যে এলসিএমটা থাকে না, এইটা হয় টোটাল ক্যাপাসিটি, মানে এইটাই হয় ট্যাঙ্কের হচ্ছে টোটাল ক্যাপাসিটি, যেটা টাইম ওয়ার্কে থাকে হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, ওই জন্য আমি হচ্ছে রিলেটেড করেই আর কি পড়িয়েছিলাম, যাতে হচ্ছে প্রত্যেকে আর কি বুঝতে পারে টাইম ওয়ার্ক যারা করেছে তাদের সাথে। তা আমরা কি করবো, আমার পুরো ট্যাঙ্কটা কত 150। এইবার তোমার যদি 2 ইউনিট করে 1 ঘন্টায় লাগে 2 ইউনিট, তাহলে 150টা মানে 150কে তুমি 2 ইউনিট দিয়ে ভাগ করে দাও, তাহলে কত ঘন্টা লাগবে তুমি বুঝতে পারছো। মানে তুমি এরকম ভাবো যে তোমাকে 150 খানা আম খেতে হবে, আর তুমি প্রত্যেক ঘন্টায় 2টো করে আম খেতে পারো, তাহলে তোমার কত ঘন্টা টাইম লাগবে। 2টো করে যদি আম খাও, তাহলে তুমি 150টা আমকে 2টো আম দিয়ে ভাগ করে দাও, তাহলে তত ঘন্টা টাইম লাগবে। তাহলে দেখো 75। এই হয়ে গেল। তাহলে যারা উত্তর দিয়েছিল 75, তারা একদম ঠিক বলেছিল। ঠিক আছে, আচ্ছা এটা তো ঠিক আছে। ওকে, আর এইখানটাতে একটু হুম এখানটাতে একটু ভেবে বলো দেখি। এখানটাতে দেখো, এইখানটাতে তোমরা একটু ভেবে বলো। আমি দেখো এটা এটা তো এইভাবে তো হয়েই যাচ্ছে, তুমি আর এইভাবেও কিন্তু হয়ে যাবে। 30 × 50/50 - 30, যেটা আগের ফর্মুলাটা শিখিয়েছিলাম। দেখো 50/20 কেটে দাও। আচ্ছা, আর এখানটায় দিয়ে করলে 15, 15×5 = 75। বুঝতে পেরেছো? দুটো ফর্মুলাতেই হচ্ছে। আমি এলসিএমটা কেন বললাম, যাতে তোমাদের আরেকটি ভিউ পয়েন্টটা ক্লিয়ার হয়, যে কেন করছে কেন হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ। চলো তাহলে নেক্সট প্রবলেমটাই চলো। দেখো এখানটায় কি বলেছে, পি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 5 আওয়ার্স। মানে কি বলছে, পি একটি ট্যাঙ্ক 5 ঘন্টায় পূর্ণ করতে পারে। এইবার বলছে কিউ একই ট্যাঙ্ক 10 ঘন্টায় পূর্ণ করতে পারে। এখানটায় কিন্তু দুজনে ভরছে কিন্তু। আবার বলছে আর একই ট্যাঙ্ক 20 ঘন্টায় খালি করতে পারে। এখানটায় কি আর বলছে যে আর একজন অন্যজন, ঠিক আছে। বলছে 3জন যদি একসাথে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে। তাহলে এখানটায় যখনই 3জন থাকবে, তখনই কিন্তু আমরা চোখ বন্ধ করে এলসিএম লাগাবো। পি কিউ আর, দেখো পি ভরছে সেই জন্য পি কে প্লাস দিচ্ছি, কিউ ও ভরছে কিউ কে প্লাস দিচ্ছি, আর যেহেতু খালি করছে আর কে মাইনাস দিচ্ছি। পি কতটা টাইম নিচ্ছে, 5 ঘন্টা টাইম নিচ্ছে। কিউ কতটা টাইম নিচ্ছে, 10 ঘন্টা টাইম নিচ্ছে। আর কতটা টাইম নেই খালি করতে, পুরোটা 20 ঘন্টা টাইম নেয়। এবার কি বলেছিলাম, এলসিএম নিলে কি হয়, সেটাকে বলে টোটাল ক্যাপাসিটি, মানে ট্যাঙ্কটা কতটা সেইটা হচ্ছে পেয়ে যায় এখান থেকে।
তাহলে এদের এলসিএম নাও, এলসিএম নিলে দেখো এটা 20তেই হয়ে যাচ্ছে এলসিএমটা। এদের তিনজনের এলসিএম দেখো, সবসময় কি করবে বলতো এলসিএম নেওয়ার সময় বড়টার মাল্টিপ্লাই নেবে যাতে ছোট দুটো ডিভিজিবল হয়। আর 20 দেখতে পাচ্ছি, 20 একে 20কে দেখো 5ও দিয়ে যাচ্ছে, 10 দিয়ে যাচ্ছে। তাহলে দেখো পি এর এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে টোটালকে তুমি 5 দিয়ে ভাগ করছো, ঠিক আছে? এ যেহেতু 5 ঘন্টায় ভরতে পারছে, টোটাল ক্যাপাসিটি 20, তাহলে এর কত মানে প্রত্যেক ঘন্টায় কত করে ভরতে পারবে সেইটাই আর কি ফাইন্ড করা হয় এফিসিয়েন্সিতে। 20/5 করো তাহলে 4 ইউনিট, 4 ইউনিট। আমি ইউনিট গুলো পার আওয়ার, মানে এ হচ্ছে প্রত্যেক ঘন্টায় 4 ইউনিট ভরতে পারে, প্লাস আছে মানে ভরতে পারে। পরের জন তাহলে কত হচ্ছে 20/10 মানে 2 ইউনিট পার আওয়ার, প্রত্যেক ঘন্টায় 2 ইউনিট পার আওয়ার ভরতে পারে। আর এ কিন্তু খালি করছে, এ কতটা খালি করছে 20/20 মানে 1 ইউনিট পার আওয়ার। এইবার দেখো আমাকে জিজ্ঞাসা করে যদি তিনজন একসাথে কাজ করে তাহলে এই দুজন তো ভরছে, তাহলে যদি ভরে তাহলে এদের দুজনকে যোগ করে দাও, 4 2 6, 6 পরিমাণ ভরছে, আবার এ গিয়ে সেখান থেকে খালি করে দিচ্ছে 1 ইউনিট, মানে 5 ইউনিট পার আওয়ার বেসিক্যালি তোমার হচ্ছে টোটাল হচ্ছে ভরা হচ্ছে, ঠিক আছে? 5 ইউনিট, এটা বুঝতে পেরেছো কেন 5 ইউনিট পার আওয়ার? এতটা বুঝতে পেরে গিয়েছো প্রত্যেকে? স্যার বলছি এলসিএমটা পর্যন্ত বুঝতে পেরেছি, এই দিকটা একটু বুঝতে পারিনি, বলে দেবেন? এফিসিয়েন্সি মানে কি বলতো? এফিসিয়েন্সি মানে হচ্ছে টোটাল ক্যাপাসিটি বাই প্রত্যেকের দেখো সঙ্গে সঙ্গে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ডিভাইড করে দাও, তাহলে 20/5 করলে 5 এর 5 পি এর এলসিএম পেয়ে যাবে, 20/10 করলে কিউ এর এলসিএম পাবে, 20/20 করলে আর এর এলসিএম, সরি আর এর এফিসিয়েন্সি পাবে, এলসিএম নয় এফিসিয়েন্সি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, পেরেছি। এইবার দেখো আমি কি বলেছি, এই দুটো প্লাস কেন লিখেছি, কারণ এরা দুজন ভরছে। এখানটায় দেখো লেখা আছে না, পি একটি ট্যাঙ্ক 5 ঘন্টায় পূর্ণ করে, কিউ সেই ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ করছে, তাহলে দুজনেই ভরছে। এক সেকেন্ড, এটা চেঞ্জ করে নিই নাহলে একটু অসুবিধা হচ্ছে। হলুদ হলুদ, ওকে। বুঝতে পেরেছো ওই অবধি? দুজনে ভরছে বলে আমি প্লাস লিখেছি। আর হ্যাঁ মাইনাসটা কেন লিখছি বলো তো? মাইনাসটা হচ্ছে তোমার এই কারণেই লিখছি, যেটা তোমার হচ্ছে উম ওইটা হচ্ছে খালি করছে, দেখো ট্যাঙ্কটাকে খালি করছে, সেই জন্য হচ্ছে ওটা মাইনাস লেখা হচ্ছে। এই যে দেখো আর বলছে একই ট্যাঙ্কটা 20 ঘন্টায় খালি করছে, সেই জন্য হচ্ছে আমি মাইনাস লিখছি এটা। তাহলে তুমি দেখো এরা দুজন যদি ভরে তাহলে তুমি ভাবো এটা তো প্রত্যেক ঘন্টায়, তাহলে বলো 1 ঘন্টাতে টোটাল কতটা ভরছে? পি ভরছে 4 ইউনিট, কিউ ভরছে 2 ইউনিট, এরা দুজন ভরছে। কিন্তু এ তো গিয়ে কি করছে, বের করে নিচ্ছে না, খালি করে দিচ্ছে, সেই জন্য 1 করে দাও। তাহলে 4 2 6 - 1 দেখো 5 ইউনিট হচ্ছে খালি হচ্ছে, মানে 5 ইউনিট মানে অ্যাকচুয়ালি ভরা হচ্ছে প্রত্যেক ঘন্টায়, এটা পার 1 আওয়ারে। এই লাইনটা বুঝতে পেরেছো? এতক্ষণ এই অবধি বুঝতে পেরেছো? হুম? হ্যাঁ স্যার। এবার এইটা যদি বুঝতে পারো আর কিছুই নেই, এবার টোটাল ক্যাপাসিটি বাই 5 ইউনিট ভরে দাও, কারণ প্রত্যেক ঘন্টায় যদি 5 ইউনিট ভরে তোমাকে 20 খানা আম খেতে হবে, তুমি প্রত্যেক ঘন্টায় 5টা করে আম খাচ্ছ, তাহলে কত ঘন্টা টাইম লাগবে? 4 ঘন্টা টাইম লাগবে। সিম্পল, বি হয়ে গেল অ্যান্সার। নেক্সট প্রবলেমে চলো তাহলে। কেউ যদি মনে হয় যে বুঝতে পারছো না বা আমি স্পিডে বলে যাচ্ছি, তাহলে একটু আমাকে থামিয়ে জিজ্ঞাসা করে নেবে। দেখো বলছে একটি পাইপ এ একটি ট্যাঙ্ক 3 ঘন্টায় পূর্ণ করতে পারে, পাইপ বি 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর পাইপ সি 1 ঘন্টায় খালি করতে পারে। আগের অঙ্কটার মতোই কিন্তু, আগের অঙ্কটার মতোই কিন্তু এখানটায় শুধু কি বলেছে, এখানটায় শুধু বলেছে যে 3টে পাইপ একসাথে চালু করা হয়েছে। সেই আগের অঙ্কতেও সেম ছিল যে 3টে পাইপ একসাথেই চালু করছিল, কিন্তু এখানটায় কি বলছে দেখো, সরি এখানটায় একসাথে বলেনি, আমি একটু ভুল পড়লাম, বলছে 3টে পাইপ একে একে চালু করা হয়েছে। তাহলে দেখো যখনই এইরকম 3টে পাইপ থাকবে, আমার প্রথম কি এলসিএম মেথডটা দিয়ে এফিসিয়েন্সি গুলো প্রথমে বের করে নাও। আগের বারে যে এফিসিয়েন্সিটা বুঝতে পারিনি সে হচ্ছে এইবারে অ্যান্সার গুলো দেবে, ঠিক আছে? এ, পাইপ বি, পাইপ সি, ওকে। এ কতক্ষণে ভর্তি করছে? এ ভর্তি করছে মানে এখানে প্লাস দাও, বিও ভর্তি করছে কতক্ষণে? 4 ঘন্টায় ভর্তি করছে, সি খালি করছে 1 ঘন্টায় খালি করছে। যে আগের বারে বুঝতে পারিনি তার নাম কি একবার বলো। আমি গলার আওয়াজ তো মনে আছে। তোমার হচ্ছে কোথায় গেল? উম, উম, ওর নাম রুকসানা উদ্দিন। সে হচ্ছে বেরিয়ে গেছে। হ্যাঁ স্যার। ওকে, নো প্রবলেম, চলো তাহলে। দেখো কোনো অসুবিধা নেই, তাহলে আগের বারে যেহেতু বাকিটা সবাই বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এদের এলসিএম নিলে তুমি দেখো তাহলে টোটাল ক্যাপাসিটি কত হচ্ছে, 4 3 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে? টোটাল ক্যাপাসিটি 12, এলসিএমটা না, তাহলে এফিসিয়েন্সি
কত করে পাচ্ছ? 12/3 করলে এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ 4, 12/4 করলে 3 এফিসিয়েন্সি পাচ্ছ বি এর, আর 12/1 করলে কার এফিসিয়েন্সি পাচ্ছ? সি এর। মানে সরি, এটা 12ই হচ্ছে, তাহলে 12/1 করলে 12 হচ্ছে, ঠিক আছে? এইবার একটু ভালো করে দেখো, এইবার একটু ভালো করে বুঝতে হবে অঙ্কটা। তোমরা একটু ভেবে বলো তো। এইবার আমাকে বলছে যে 3টে পাইপ কিন্তু একে একে চালু হচ্ছে। প্রথমটা কি বলছে? বিকেল 3টেই চালু হচ্ছে, ঠিক আছে? আমি একটু ছবিটা ড্র করি, দেখো বোঝার জন্য, ঠিক আছে? এটা ধরো 3টে, আচ্ছা 3টে আছে, 4টে আছে এখানটায়, আর হচ্ছে আরেকটা বলছে বিকেল 5টা, এটা ধরো 5টা, ঠিক আছে? এখানটায় প্রথম পাইপটা চালু করছে, প্রথম পাইপটা কে? এ। বিকেল 3টে, তাহলে এ হচ্ছে 1 ঘন্টা চলছে, তারপরে বি পাইপটা চালু করছে, বি তারপরে 1 ঘন্টা চলছে, তারপরে কি? এ প্লাস বি তো চলছিল। আচ্ছা, এখানটায় বি যখন চলছে তখন তো আমার এটাও তো আছে, কারণ এ তো স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি, বুঝতে পেরেছ? 4টের সময় কিন্তু এ প্লাস বি হ্যাঁ দুজনে হচ্ছে, আর তারপরে সির সময় কি? এ প্লাস বি তো চলছিলই, এখন চলে আসছে আবার এক্সট্রা করে সি। সি কিন্তু খালি করছে, বাট আমরা প্লাস দিয়ে লিখছি, বোঝা যাবে কি হচ্ছে ব্যাপারটা। তাহলে দেখো, আগে দেখো, তোমরা একটু ভেবে দেখো, তোমরা ভেবে দেখো একটু ভালো করে, যে যখন এ প্লাস বি প্লাস সি করছো না, প্রত্যেক ঘন্টায় এ প্লাস বি প্লাস সি যখন করছো, সি অ্যাকচুয়ালি কি করছে? সি আসলে তো নেগেটিভ করছে না, তাহলে 4 প্লাস 3 মাইনাস 12, কারণ সেই তো এই যে এখানটায় নেগেটিভ দেওয়া মানে এ তো খালি করছিল, তাহলে 12 ইউনিট খালি করছে, মানে হচ্ছে বেসিক্যালি একটু ভেবে দেখো, 7 মাইনাস 12, দেখো এটা হচ্ছে 5 ইউনিট হচ্ছে খালি হচ্ছে, এখানটায় খালি হয়, 5 ইউনিট হচ্ছে খালি হচ্ছে প্রত্যেক ঘন্টায়, মাইনাস হবে, এটা দেখবে, এটা ইয়ে করলে দেখবে মাইনাস হয়, তাহলে খালি হয়, ঠিক আছে? তাহলে -5 ইউনিট নয়, মাইনাস মানে হচ্ছে খালি হয়, মাইনাস মানে হচ্ছে খালি হওয়া, বারবার বলছি, মাইনাস দেখে যেন গুলিয়ে ফেলো না জিনিসটাকে, ঠিক আছে? তাহলে 5 ইউনিট খালি করছে, তাহলে এইখান থেকে দেখো আমি হচ্ছে এখানটায় মাইনাস লিখছি, কিন্তু এইটা মানে কি আমি বলে দিই এখানটায়, এটা মানে হচ্ছে 5 ইউনিট খালি, ঠিক আছে? 5 ইউনিট হচ্ছে খালি হচ্ছে, প্রত্যেক ঘন্টাতে কিন্তু খালি হচ্ছে। আচ্ছা, এইটা এই মুহূর্তে ছাড়ো, আগে বলো এই অবধি 3টে থেকে 5টা অবধি কতটা ভরে গিয়েছিল সেইটাই এবার দেখি, কারণ তারপর থেকে 5টার পর থেকে তো খালি হবে, তাহলে এতক্ষণ অবধি যেটা ভরেছিল সেটাই দেখো 5টার পর থেকে খালি হবে, কারণ 5টার পর থেকেই তিনজনে একসাথে হচ্ছে। তাহলে আগে দেখো 5টা অবধি কতটা ভরেছিল, এ প্রথমে 3টে থেকে 4টেতে কতটা ভরছে? 1 ঘন্টা কাজ করছে, তাহলে এ প্রথমে ভরছে দেখো 4 ইন্টু 1, এটা ভরে দিচ্ছে, এ হচ্ছে এতটা ভরছে প্রথম 1 ঘন্টায়। তারপরের 1 ঘন্টাতে এ প্লাস বি মিলিয়ে করছিল, এ কতটা করছিল? এ করছিল 4, বি করছিল 3, এটা কতক্ষণ চলছে? 1 ঘন্টা চলছে, তাহলে দেখো টোটাল কত হচ্ছে? 4 প্লাস 4 3 7, মানে 11 ইউনিট অ্যাকচুয়ালি টোটাল ভর্তি হয়েছে আপ টু 5 PM অবধি, 5টা অবধি, ঠিক আছে? 5টা অবধি এখানটায় তোমার হচ্ছে বেসিক্যালি 11 ইউনিট ভর্তি হয়েছে। এইবার 5টার পর থেকে তোমার 5 ইউনিট করে খালি হচ্ছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে কতক্ষণে গিয়ে ট্যাঙ্কটা পুরোটা খালি হয়ে যাবে, তাহলে বেসিক্যালি টোটাল খালি হচ্ছে কতটা? 11 ইউনিটই খালি হচ্ছে, আর যেখানটায় তুমি প্রত্যেক ঘন্টায় 5 ইউনিট করে খালি করছো, তাহলে 5 দুগুণে 10, 1-এর 5 ঘন্টাতে খালি হয়ে যাবে পুরোটা, ঠিক আছে? তাহলে এইটা দেখো, এটা সিম্পল করো, 1-এর 5 আওয়ার মানে কত হচ্ছে তোমার? 2 আওয়ার ইন্টু তোমার 12 5 60, 12 মিনিট, 2 আওয়ার 12 মিনিট, তাহলে 5টার পর থেকে 2 আওয়ার 12 মিনিট যোগ করে দাও, 5 6 7, 7টা 12 PM এ হচ্ছে গিয়ে আমার পুরো ট্যাঙ্কটা হচ্ছে খালি হয়ে যাবে। কে কে বুঝতে পেরেছো বলো, আর কে কে বুঝতে পারোনি বলো, আমি প্রত্যেকের জন্য তাহলে সেইভাবে হচ্ছে আরেকবার গুছিয়ে বলার চেষ্টা করবো। লাস্টেরটা স্যার আরেকবার একটু ইয়ে করুন না। হ্যাঁ, বলে দিচ্ছি, কোন জায়গাটা থেকে একটু ভাই বলবে, তাহলে একটু ওই স্যার বলছি। মাইনাসটা করে বলে নেবেন। মাইনাসটা বলতে -12, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওখানে। আচ্ছা, বলে দিচ্ছি ভাই, দেখো, হুম, আমি কি বলছি দেখো, আমি বলছি দেখো, এই -12টা কেন করছি বলো তো? আর কিছুই নয়, -12টা করার কারণ হচ্ছে সি কি করছে, এই যে সি এর মাথায় কি দেওয়া আছে বলো, তুমি বলো। মাইনাস মাইনাস দেওয়া থাকা মানে কি? এই মাইনাস মানে কিন্তু মাইনাস খালি সাইন করছে। নয়, খালি করছে। তাহলে এ বি সি, এরা দেখো, তুমি এই 3টে থেকে 5টা এই মুহূর্তে ভুলে যাও, তুমি ভাবো যে 5টার পরে কি হবে সেইটা ভাবো, কারণ 5টার পরে তিনজন একসাথে মানে খোলা হয়েছে, 3টে পাইপকেই খোলা হয়েছে, দুজন ভরছে, একজন খালি করছে, তাহলে দুজনে মিলে তো তোমার 7 ইউনিট ভরছে, এ আর বি মিলিয়ে 7 ইউনিট ভরছে, কিন্তু সি তো তার চেয়ে বেশি খালি করে দিচ্ছে, 12 ইউনিট তো খালি করে দিচ্ছে ও।
তাহলে 7 ইউনিট থেকে তুমি 12 ইউনিট যদি বিয়োগ করো তাহলে দেখো -5 পাচ্ছ। আর -5 মানে কি বলেছি, মাইনাস নয় কিন্তু, -5 মানে হচ্ছে খালি করা, 5 ইউনিট খালি করছে। তাহলে 5টার পর থেকে বেসিক্যালি খালি শুরু হচ্ছে। এটুকু বুঝতে পেরেছো এই লাইনটা? হ্যাঁ স্যার। এইবার তুমি দেখো 5টার পর থেকে যদি খালি শুরু হয়, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে 5টার আগে অব্দি কতটা ভরে ছিল সেইটা আগে ভেবে নেওয়া, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমি 5টার আগে দেখো কতটা ভরেছিল, দেখো 5টার আগে ভরেছিল টোটাল 11 ইউনিট। কি করে পেয়েছো? কারণ এ কাজ করছে 1 ঘন্টায়, যেখানটায় 4 হচ্ছে এর হচ্ছে এফিসিয়েন্সি, মানে এ 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করতে পারে, সেই জন্য হচ্ছে 4 ইন্টু 1 লেখা। আর এ আর বি যদি কাজ করে তাহলে এ 4 বি এর 3, এই দুটোকে যোগ করেছি, তারা 1 ঘন্টা কাজ করছে বলে 1 গুণ করেছি। তাহলে এই দুটোকে দেখো যোগ করলে দেখো 4 + 7 মানে 11 ইউনিট। আমি কি বললাম যে এ থেকে মানে 3 থেকে 5টার অবধি কেবলমাত্র ভরবে, আর 5টার পর থেকে খালি হওয়া শুরু করছে। তাহলে তোমার টোটাল ইউনিট 11 ইউনিট অ্যাকচুয়ালি ভরেছে। তারপরে হচ্ছে খালি করা শুরু হচ্ছে, কারণ ওখানটায় সি যেহেতু বেশি খালি করতে পারে সেই জন্য হ্যাঁ স্যার। তোমার খালি হওয়া শুরু হচ্ছে। সেই জন্য তুমি বেসিক্যালি 11কে 5 দিয়ে ডিভাইড করলে দিলে কতটা টাইম লাগবে খালি হতে সেটা পেয়ে যাচ্ছ। সেটা দেখতে পাচ্ছ যে 2 ঘন্টা 12 মিনিট টাইম লাগছে খালি হতে। এইবার বলো 5টা অবধি, 5টার পর থেকেই তো খালি হচ্ছে, তাহলে 5টা 6টা 7টা 7টা 12 মিনিটে গিয়ে টোটালটা খালি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই অঙ্কগুলো মানে কি বলতো ভাই, আমি মানে আরেকবার বলে দিচ্ছি যে বেসিক্যালি এগুলো টাইম ওয়ার্কের রিলেটেড অঙ্ক। তো তুমি যেহেতু আজকে প্রথম ক্লাসটাই করছো, তো মানে এটা একটু তোমার মনে হতে পারে যে একটু খটোমটো লাগছে বা একদমই হয়তো বুঝতে পারছো না, এটা ফিল হতে পারে। আমি চেষ্টা করবো আমার দিক থেকে 100% তোমাকে বোঝানোর। আমি আমি চাই যে তুমি লেফট না হয়ে যাও, ঠিক আছে? আমি কেন বলছি দেখো, কারণ তুমি ধরো এই ক্লাসটা যদি পুরোটা করো কিছু তো শিখবে, 10% না হয় তুমি শিখবে, হয়তো তুমি 70% শিখতে পারছো না, 60% শিখতে পারছো না, 10% তো শিখবে। এই যে প্যাটার্ন গুলো যখন দেখবে না, পরে যখন তুমি গিয়ে আমার ভিডিওটা দেখবে টাইম এন্ড ওয়ার্কের, তুমি যখন ওইটা দেখবে না পুরো সবকিছু কানেক্ট করতে পারবে। মানুষের ব্রেনটাই হচ্ছে এতটা সুন্দর, তুমি যখন একটা জিনিস আগে দেখে রাখো, পরে যদি অন্য কোনো জিনিস দেখো না, আমাদের ব্রেন সবসময় প্যাটার্ন খোঁজে, মানে তুমি না চাইলেও দেখবে প্যাটার্ন খোঁজার চেষ্টা করে। সো এই প্যাটার্নটা যখন খুঁজে পেয়ে যাবে তখন দেখবে ব্যাপারটা অনেকটা বেশি ইন্টারেস্টিং লাগবে, আর তোমার ব্রেনটা তখন আমার ক্যাপচার মানে পাওয়ারটাও অনেকটা বেশি বেড়ে যাবে। সেই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে জাস্ট যদি বোরও লাগে তাও একটু ধৈর্য ধরে দেখো। এখানটায় দেখো, কারণ কিছু কিছু অঙ্ক আছে তখন সিমিলার টাইপের অঙ্ক আসবে, তখন কিন্তু আর মানে একদম প্রথমটা হয়তো বুঝতে পারলে না, সেকেন্ডেরটা গিয়ে বুঝতে পেরে যাবে। বলছে দেখো, দুটি ট্যাপ পি এন্ড কিউ একাই একটি ট্যাঙ্ক যথাক্রমে 10 ঘন্টা আর 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে? এবার বলছি যদি সকাল 9টায় উভয় ট্যাপ চালু করা হয় তবে ট্যাঙ্কটি ঠিক বিকেল 3টেই পূর্ণ করতে হলে ট্যাপ পি কখন বন্ধ করা উচিত? এই দেখো এই অঙ্কটা না, আমি আগে বলে দিই, ছবিটা আঁকি তারপরে বুঝতে পারবে। আমার হচ্ছে এই ব্যাপার, হচ্ছে এই ব্যাপার, ঠিক আছে? আমাকে কি বলছে, এটা হচ্ছে 6টা বাজে এই মুহূর্তে, ধরো 6টাই নয় 9টা বাজে এখানটায়, 9টাই হচ্ছে স্টার্ট হচ্ছে, আর 3টেতে হচ্ছে আমার পুরো 3টে, বিকেল 3টে মানে 3 PM, 9 PM হচ্ছে আমি দুটো ট্যাপ খুলছি, পি আর কিউ কে খুলছি, ঠিক আছে? আমাকে জিজ্ঞাসা করছে যে কোন টাইমে পিটাকে বন্ধ করে দেবো, কেবলমাত্র কিউটা চলবে, এই টাইমে হচ্ছে পি মাইনাস হয়ে গেল, পি মানে বন্ধ করে দিলাম, পিটাকে আমি হচ্ছে বন্ধ করে দিলাম এই টাইমে, কেবলমাত্র কিউটা চলছে, সেই জন্য গিয়ে আমার 3টেতে গিয়ে পূর্ণ হবে। আমরা এতক্ষণ যে কটা অঙ্ক দেখেছি কি ছিল, যে আমার পি একটা টাইমে করতে পারে, কিউ একটা টাইমে করতে পারে, দুজনে মিলে কোন টাইমে গিয়ে আমার বন্ধ করবে, এইটা হচ্ছে এই ছিল অঙ্ক। কিন্তু এখানটায় অঙ্কটা থেকে একটু ঘুরিয়ে বলেছে, আর কিছুই বলেনি। এখানে বলছে পি আর কিউ স্টার্ট করছে 9টায়, পি কি একটা টাইমে বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন থেকে কিউ হচ্ছে সেই তোমার হচ্ছে কেবলমাত্র কিউ পাইপটাই হচ্ছে অন আছে, ট্যাপটা অন আছে, এবং সেইটার জন্য সেটা 3 PM এ গিয়ে শেষ হচ্ছে, এইটা বলেছে, ঠিক আছে? আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে পি পাইপটা কখন বন্ধ করা হয়েছিল। এইটা একটা সুন্দর প্যাটার্নের অঙ্ক আছে, যেটা টাইম ওয়ার্কের সাথে আমি কানেক্ট করে বলে দিচ্ছি। দেখো আমার কাছে যেহেতু লাস্টের এটা আছে, লাস্টে কোন টাইমে শেষ হচ্ছে আমার কাছে যেহেতু আছে, আমি ধরে নিচ্ছি লাস্ট থেকে এক্স ঘন্টা আগে গিয়ে পিটা বন্ধ করা হয়েছিল। বুঝতে পেরেছো? আর এটা মানে জাস্ট তুমি এক্সটা ধরো, বাকিটা দেখবে এক লাইনের অঙ্ক। ধরো লাস্ট থেকে এক্স ঘন্টা আগে পিটা বন্ধ করা হয়েছিল, আমি কি বলেছিলাম ওখানটায় ফর্মুলাটা বলার সময় বলেছিলাম, যাকে বন্ধ করা হচ্ছে যতক্ষণ আগে বন্ধ করা হচ্ছে তাকে জোর করিয়ে তত ঘন্টা কাজ করিয়ে না।
তাহলে পি কে বন্ধ করা হচ্ছে। আচ্ছা, আগে এইটা করার আগে আমার কাজ কি, আগে হচ্ছে এলসিএম মেথডে এদের হচ্ছে টোটাল এটা বের করে নাও, টোটাল ক্যাপাসিটিটা বের করে নাও। 10 আর 12 এলসিএম করলে টোটাল ক্যাপাসিটি পেয়ে যাচ্ছে হচ্ছে 12 5 60। তাহলে হচ্ছে এফিসিয়েন্সি তুমি পাচ্ছ হচ্ছে 12/10, সরি 60/10 করলে হচ্ছে, এটা লিখে দিই এ, আচ্ছা পি কিউ ছিল না, পি লিখি এটা, পি পাইপ আর কিউ ট্যাপ, মানে পি ট্যাপ কিউ ট্যাপ। তাহলে কিউর হচ্ছে তুমি পাচ্ছ হচ্ছে 60/10 করলে দেখো 6 পাচ্ছ, বি এর পাচ্ছ কিউর, সরি এটা পি এর পাচ্ছ, আর কিউর পাচ্ছ হচ্ছে 60/12 করো তাহলে হচ্ছে 5 পাচ্ছ। ঠিক আছে, দেখো আমি কি বললাম, টোটাল ক্যাপাসিটিটা লেখো 60 প্লাস যে কাজ বন্ধ করে দিয়েছে এক্স, কত এক্স ঘন্টা আগে কাজ বন্ধ করে দিয়েছে, এক্স আওয়ার আগে হচ্ছে এক্স কাজ বন্ধ করে দিয়েছে, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যতক্ষণ আগে কাজ বন্ধ করে দিয়েছে আমি ততক্ষণ তাকে জোর করিয়ে কাজ করাবো। তাহলে পি, পি যেহেতু এক্স আওয়ার আগে কাজ বন্ধ করছে, পি এর এফিসিয়েন্সি কত, পার আওয়ারে কত ইউনিট কাজ করতে পারে, 6 ইউনিট করে। তাহলে এক্স আওয়ারে কতক্ষণ কাজ করতে পারবে, 6x পরিমাণ কাজ করতে পারবে। মানে তুমি ভাবো এক্স ইন্টু 6 এই ইউনিট সে কাজ করতে পারে। এইটা বাই আমি বলেছিলাম এদের দুজনের যোগফলটা, দুজনে যতটা কাজ করতে পারে ততটা, 6 5 11। ঠিক আছে, এইটা যদি তুমি করো দেখো 9টা থেকে 3টে অবধি কত ঘন্টা হচ্ছে, কেউ ক্যালকুলেট করে তাড়াতাড়ি বলো। 9টা থেকে 3টে 9টা অবধি থেকে ক ঘন্টা, 3টে 6 ঘন্টা হচ্ছে, কিন্তু 6 দুটো কিন্তু ঘন্টা 5 ঘন্টা। না, দুটো নয়, 6 ঘন্টা। আমি কি বলেছি লাস্ট আমাকে ঘন্টা। কোথায় গিয়ে শেষ হচ্ছে, 6 ঘন্টায় শেষ হচ্ছে, তাহলে 6 ঘন্টা। তাহলে এটা সিম্পল ক্যালকুলেশন, কোনাকুনি এটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে 60 প্লাস তুমি পাচ্ছ 6x ইকুয়াল টু 66। তাহলে আমাকে বুঝতে হবে তোমার বলো 60-এর সাথে কত যোগ করলে 66 হয়, 6, মানে 6x এর মান হয়ে গেল 6, তাহলে x এর মান হয়ে যাবে 6/6। এই 6, দেখো আমি একটু বলে দিই প্রথমে, যেগুলো ডিভাইড থাকে উল্টো ইকুয়ালের উল্টো দিকে গেলে সেগুলো হচ্ছে গুণ হয়, যেরকম দেখো 11 ডিভাইড ছিল উল্টো দিকে গেলে গুণ হয়ে 66 হয়েছিল, তেমনি দেখো এখানটায় x এর সাথে 6 হচ্ছে গুণ আছে, ও যদি উল্টো দিকে যাবে ভাগ হবে, তাহলে তুমি x এর মান পেয়ে গেলে এত। তাহলে বলো অ্যাকচুয়ালি 1 আওয়ার আগে হচ্ছে বেসিক্যালি আমার পিকে হাঁটিয়ে দেওয়া হয়েছিল, তাহলে পিকে কোন সময় হাঁটিয়ে দেওয়া হয়েছিল, 3 PM এ শেষ হচ্ছে, তার চেয়ে 1 ঘন্টা আগে পিকে তোমার হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাহলে দুটো সময় পিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে আর কিছুই নয়, এখানটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বলে দিচ্ছি, টাইম ওয়ার্কে দেখবে একটা অঙ্ক ছিল যে দুজনে মিলে কাজ শুরু করলো, এ আর বি মিলে কাজ শুরু করলো, এ প্লাস বি মিলে, আর বললো কাজ শেষ হওয়ার ঠিক 3 ঘন্টা আগে এ চলে গেল, তাহলে বাকি কাজটা করতে বির কত টাইম লাগবে। এই ধরনের অঙ্ক আমি তখন বলেছিলাম না যে যে কাজ করছে না তাকে দিয়ে আগে জোর করিয়ে কাজটা করিয়ে নাও, বলেছিলাম তো। তাহলে আমার টোটাল ঘন্টাটা মানে টোটাল টাইমটা পেয়ে যেতে, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। দেখো সেই মানে আমি ওই জন্য বারবার বলছি টাইম ওয়ার্কটা হচ্ছে এই 3টে চ্যাপ্টারের মেন জিনিস হচ্ছে টাইম ওয়ার্ক, কারণ এগুলো কেবলমাত্র ওই তোমার হচ্ছে দুজন লোকের বদলে দুটো পাইপ ধরিয়ে দিচ্ছে, আর কিছুই না। নেক্সট প্রবলেমটাই চলো, কি বলছে, পাইপ এ এবং পাইপ বি একসাথে একটি চৌবাচ্চা 6 মিনিটে পূর্ণ করতে পারে। ঠিক আছে, এইবারে জিজ্ঞাসা করছে যদি বি কে এ এর তুলনায় 5 মিনিট বেশি সময় লাগে, ঠিক আছে, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে, তবে এ এবং বি পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে। এটা একটা খুব সুন্দর অঙ্ক, কেউ কি বলতে পারবে এটা আমাকে, উত্তরটা কি কেউ বলতে পারবে এখানটায়, কেউ কি নিজেরা ট্রাই করতে চাই, নাহলে আমি বলবো, বলো দেখি। এটা দেখো আমি এই ধরনের অঙ্ক একটা টাইম ওয়ার্কে করিয়েছিলাম, সেই জন্য আমি কানেক্ট করেই বলবো, কিন্তু তোমরা কেউ কি ট্রাই করতে চাও বলো। 30 সেকেন্ড স্যার দিন। করিয়ে দিন। ওকে ওকে, পাপিয়া এটা বলতে পারবে, পাপিয়া কিন্তু ভালো অঙ্ক করে। না স্যার, এটা টাইম এন্ড ওয়ার্কটা একটু দেখতে হবে। ওকে ওকে ঠিক আছে, দেখো এটা একদম আমার মানে আমি একটু বলে দিলেই বুঝতে পেরে যাবে, মানে আমি যে ফর্মুলাটা বলে দিয়েছিলাম খুব ইজি ফর্মুলা ছিল, আমি বলেছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি ফর্মুলাটা প্রত্যেকে যারা আছে তাদের জন্য, যে এ আর বি ধরো কোনো একটা কাজ ধরো ডি টাইমে করতে পারে, ওকে, তাহলে তুমি বলো দুজনে মিলে যদি ডি টাইম লাগে, যদি কেবলমাত্র এ একা করতে চায় তাহলে ডি এর চেয়ে বেশি টাইম লাগবে না কম টাইম লাগবে বলো। বেশি টাইম লাগবে। বেশি টাইম লাগবে, তাহলে ধরে নাও এ একা এক্স টাইম বেশি লাগে, তাহলে এক্স প্লাস ডি তে সে পুরো কাজটা করতে পারে,
আর বি যখন করছে, স্যার অপশন বি যখন করে তখন কি করে এই নেই টোটাল, দেখো হ্যাঁ 15 আর 15 আর স্যার অপশন বি 15 and 20 মিনিট। আচ্ছা চলো দেখা যাক দেখা যাক। দেখো এইবার বলছে বি যখন করে, আমি একটু বলে দিচ্ছি, বি যখন করে তখন দেখো এ বির চেয়ে বিরও তো নিশ্চয়ই বেশি লাগবে। ধরো ওয়াই 15 প্লাস আর 10 স্যার ডি লাগছে, ঠিক আছে, তাহলে ওয়াই প্লাস ডি লাগছে। আচ্ছা কেউ একজন বলছে অপশন এ, একজন বলছে অপশন বি, চলো চেক করা যাবে। তাহলে এখান থেকে আমরা কি করি বলো তো, তাহলে এখান থেকে ডি এর মানটা খুব ইজিলি বের করা যায়। ডি হয়ে যায় হচ্ছে বেসিক্যালি স্কোয়ার রুট অফ এক্স ইন্টু ওয়াই। এটাকে তুমি যদি এমনি সিম্পল ভাবো তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এক্স ওয়াই। এই হচ্ছে বেসিক্যালি ফর্মুলা, আর কিছুই নয়। তাহলে ডি হয়ে যায় তোমার স্কোয়ার রুট অফ এক্স ইন্টু ওয়াই, মানে কি হয় ডি স্কোয়ার হয়ে যায় তোমার হচ্ছে এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমার এইখানটাতে আমি এবার লিখছি, এবার দেখো লিখলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখো বলছে এ এবং বি একসাথে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করতে পারছে, 6 মিনিটে। এ প্লাস বি মিলিয়ে কতক্ষণে পূর্ণ করছে, 6 মিনিটে পূর্ণ করছে। এবার বলছে বি কে এর তুলনায় 5 মিনিট বেশি সময় লাগে। ঠিক আছে, বলছে বি টেক্স 5 মিনিটস মোর। তাহলে আগে ধরে নাও এ ধরো তাহলে কতক্ষণে করে, এক্স প্লাস 6 এ করবে, আমি জানি না এক্স এর মান কত। আর বি বলছে এর চেয়ে 5 মিনিট বেশি টাইম নয়, তাহলে এক্স এর চেয়ে 5 মিনিট মানে এইটার চেয়েও তোমার 5 মিনিট এক্সট্রা নিচ্ছে, তাহলে 5 প্লাস এক্স প্লাস 6। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, x+11 একবারে হয়ে যাচ্ছে। আচ্ছা এক্স প্লাস 11 করলেও হবে, কিন্তু আমি ওইটা করব না কেন, তাহলে এই ফর্মুলাটা আমি ফেলতে পারবো না, দেখো অসুবিধা হবে। হ্যাঁ, স্কয়ার রুট আসবে না তাহলে। হ্যাঁ আমি হচ্ছে এই দুটোকে একসাথে রাখতে চাইছি যাতে আবার সুবিধা হয়। তাহলে দেখো আমি কি বলেছিলাম, ডি স্কোয়ার ইকুয়াল টু কি হয় এক্স ওয়াই। তাহলে দেখো ডি মানে এখানে কি 6, তাহলে 36 হয়ে যাবে আমার হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5। তোমাকে এই 36টাকে এমন ভাবো, দেখো 4 লং 36 ভাবো। 4 লং করলে দেখো দেখো এক্সটাকে তুমি যদি 4 নাও তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 9। দেখো এক্স এর মান 4 বসিয়ে দিলে দেখো 9 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান কত হলো 4। তাহলে এইবার দেখো এর কতক্ষণ টাইম লাগছে, এর লেগে যাচ্ছে হচ্ছে তোমার 4 প্লাস 6 মানে 10 মিনিট। বি এর লেগে যাচ্ছে 5 প্লাস 6 11 প্লাস 4 হয়ে যাচ্ছে তোমার হয়ে যাচ্ছে 15 মিনিট। তাহলে অপশন হলো ডি। তাহলে এও নয় আর বিও নয়, 15 আর 10 উল্টে স্যার দিলে স্যার কিন্তু স্যার হবে স্যার না। হ্যাঁ বলো স্যার বলো, হ্যাঁ বলো। আমি কোশ্চেনটা ঠিকই করেছি, কিন্তু এখানে বলেছে বি বেশি করেছে। ঠিক আছে, মানে এর তুলনায় বি বেশি, না না এর তুলনায় বি অতএব বেশি টাইম লাগছে, বির বেশি টাইম লাগছে। 10 তাহলে 15ই হবে। হ্যাঁ তাহলে 10 মানে 15ই হবে কোশ্চেনটা তো। আমার বুঝতে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ সে ওটাই আর কি তোমার, কিন্তু এই ওই জন্য স্যার 10/15। স্যার আমি কি করে করেছি বলবো? হ্যাঁ বলো বলো বলো, শর্টকাট ট্রিক্স বলে দেবো একটা। একদম একদম বলে 10 দাও। 15 এলসিএম করে দিন স্যার, হ্যাঁ অপশন 10, এলিমেন্ট কিছু হ্যাঁ করেন, 10, আমি অপশন এলিমেন্ট করেছি। হ্যাঁ বলো 10 15 এর অপশন এলসিএম এলিমেন্ট করলে। স্যার 10 15 25। আচ্ছা 10 15 10 ইন্টু 15/25, ব্যাস। এটা কাটাকুটি করুন, দেখুন 6 চলে আসবে। ওকে 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 ওকে, তুমি করতে চাইছো হচ্ছে 10 আর 15 বাই হচ্ছে, আচ্ছা 25টা কোথা থেকে এলো? 10 আর 15 কত হয়? 25 তো স্যার। যোগ করছো? সূত্রটা ফেলে দিন, হ্যাঁ স্যার, এক্স আমার ইন্টু 6 ওয়াই আসতে হবে নাকি? এক্স প্লাস ওয়াই। এখানে বলছে এক্ষেত্রে 6 মিনিট সময় লাগে। যেভাবে বলতে চাইছে ওভাবে তো হবে না, কেন 10 আর এই না না এক 10 সেকেন্ড আর দাঁড়া। স্যার আপনি করুন না, হচ্ছে না ওটা। কারণ হয় না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আচ্ছা আচ্ছা এক সেকেন্ড এক্স দাঁড়াও, ইন্টু এক ওয়াই সেকেন্ড। ডিভাইডেড এক্স প্লাস ওয়াই হয় না? আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। ও ভাই যেটা বলতে চাইছে, আমি ভাই যেটা বলতে চাইছে, ভাই হচ্ছে এইটা বলতে চাইছে যে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এই ফরম্যাটটা বলতে চাইছে। ঠিক আছে চলো এখানটাই না হয় এটা একদম বসে, স্যার। কিন্তু এখানটায় তুমি হচ্ছে বসিয়ে বলছো যে দুজনে মিলে যেহেতু করছে, দুজনে মিলে যদি করে তাহলে আমার হচ্ছে লাগবে তো 6 ঘন্টা, তাহলে এইটা হয়ে আমার বেসিক্যালি 6 যেন আসতে হয়, তাই তো? তুমি এইটাই চেক করলে যে 10/15। একদম স্যার 6 হ্যাঁ আসবে। হ্যাঁ তাহলে এইটা তুমি করে দেখছো যে এটাই 6 আসছে। হ্যাঁ ভাই যেটা বলতে চাইছে সেটাতেও হবে। ও কি বলতে চাইছে বলতো, ও এটাই বলতে চাইছে যে হচ্ছে এ আর বি আমরা কি জানি যে দুটো যদি পাইপ যদি মিলিয়ে 6 ঘন্টাতে আর কি করতে পারে, আমরা কি জানি যে এ পাইপ ধরো এক্স এ করে, এক্স মিনিটে করে, আর বি পাইপ যদি ওয়াই মিনিটই করে, তাহলে আমার এ বি দুজনে একসাথে করলে কতক্ষণ টাইম লাগে, এক্স বাই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এইটা ইকুয়াল টু 6 ঘন্টা হয়ে যায়। ও এবার তারপরে কি করছে, এই এক্স ওয়াই এর প্রত্যেকটা অপশন বসাচ্ছে।
দেখো 10 আর 15 দিলেই তবে কিন্তু এই 6টা আসছে। 10 ইন্টু 15 করলে তোমার হয়ে যাচ্ছে 150, 150 বাই 25 করলে দেখো 6 আসছে। তাহলে অপশন এ হওয়ার চান্স আছে আর অপশন বি হওয়ার চান্স আছে, আর কিন্তু কোনো অপশন হওয়ার চান্স নেই। ঠিক আছে, আচ্ছা আমি এইটাও একবার চেক করে নিই দেখি। তোমার অপশন হচ্ছে 15 আর 20 যদি মাল্টিপ্লাই স্যার করো তাহলে 15 300 হচ্ছে, 300 বাই তোমার কত হচ্ছে, 300 বাই হয়ে যাচ্ছে এখানটায় 15 35, তাই তো? 300 বাই 35 করলে হচ্ছে 6 আসছে কি? 6 আসছে কি? 5 6 30 শোনা থাকে 3 3 6 18 19 20 21 না হচ্ছে না। আচ্ছা অপশন এইটা দেখি, চেক করে দেখো হ্যালো, তো হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। আপনি করুন তারপর বলছি একটা। হ্যাঁ স্যার আপনি করুন তারপর বলছি। তো এইটা এইটা তারপরে 45 করে দাও। 45 যদি করো তাহলে এখানটায় তুমি কিছু 5 5 25, 5 এবং 45, তাহলে এটা থেকেও দেখো তোমার 6 আসার চান্স হচ্ছে না। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে আমার কাছে এ আর ডি অপশন আসার সময়। কিন্তু এখানটায় কি বলেছে, এখানটায় যেহেতু তোমার এইটা বলে দিয়েছে দেখো বি কে এর তুলনায় 5 মিনিট বেশি সময় লাগে, তাহলে আমার কি হয়ে যাবে, কেবলমাত্র তোমার বির নিশ্চয়ই বেশি টাইম লাগছে, তাহলে কেবলমাত্র অপশন এটা হবে না, কারণ অপশন এতে 8 বেশি টাইম লাগছিল। তাহলে অপশন ডিটা হয়ে গেল অ্যান্সার। এইভাবেও কিন্তু করতে পারো, এটা ঠিকই বলেছে ভাই, ঠিকই বলেছে। হুম, স্যার আবার এটা কি? অপশন এলিমেন্ট করতে জানতে হবে স্যার। হ্যাঁ স্যার অপশন এলিমেন্ট কি করে করবো বলবো এটা? এটা হ্যাঁ 15 বলো। 20 যোগ করলে আমার 35, মানে 35 দুটো সংখ্যা যেটা 7 দিয়ে আছে, 7 কে 15 দিয়ে 20 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, মানে ওটা হ্যাঁ নেবই না। একদম একদম 25 একদম 20 45 হচ্ছে, মানে 9 নিচে একটা আসবে, একদম 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 মানে 9 দিয়ে দুটোকে কাটাকাটি যাচ্ছে না, মানে দুটো অপশনকে আগে কেটে ফেলে দেবো, ও দুটো নেবোই একদম না। একদম একদম তুমি ঠিক যেটা ঠিক। বলতে চাইছো 5 না মিনিট বেশি ওইভাবে লাগবে করতে বিয়ের, গেলে পরে গিয়ে ফেঁসে মানে যাবো। অপশন কেন? ওখানটা যদি ভুলটা পড়েছিলাম যে এখন হয়তো যেহেতু বিয়ের হয়তো। শোনো, না 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 না, গোলাম ভাই ও কিন্তু ঠিকই বলেছে বুঝলে, এই মানে অপশন টেস্ট গুলো জানা উচিত। তোমার ধরো পরীক্ষার হলে বাই হ্যাঁ চান্স যদি অপশন এই এখানে অপশন এলিমিনেট ঠিক আছে, কিন্তু অপশন এলিমিনেটের জায়গাতে ওই বাকি অপশন গুলো যদি ওইভাবে করে দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে স্যার। না, জেনারেলি ওইভাবে থাকবে না বুঝলে তো। তাই মানে স্যার এটা একটু স্যার শিখে নাও যে অপশন টেস্টটা কিভাবে করতে হয়, বুঝলে তো ভাই। তাহলে এটাও পরবর্তীকালে হ্যাঁ কিন্তু শর্টে করতে একটু কাজে স্যার লেগে যাবে। হ্যাঁ বলো ভাই। স্যার আমি সিজিএল এর কোশ্চেন তো ঠিক করিনি, সিজিএল এর কোশ্চেন যেটা ঠিক করেছে আপনি অপশনও চেঞ্জ করেননি, তাহলে এসব অপশন আছে তো, একদম হ্যাঁ কি একদম না? হুম হুম। না না তো সেটা নিয়ে গোলাম কোনো দাকে অসুবিধা, বলছি, সেইটা নিয়ে কোনো অসুবিধা নেই, তুমি ঠিকই আপ- বলেছো। আমি ওই জন্যই তো গোলাম ভাইকে বললাম যে আমি তো সমস্ত অপশন আমরা মানে আমাদের কি বলতো সমস্ত প্রসেসটাই হচ্ছে জেনে রাখতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? যতটা যেখান থেকে যতটা জানা যায় ততটাই ভালো আর কি, মানে কোনোটাই খারাপ নয়। যতটা ম্যাক্সিমাম জানা যায় ততই ভালো। চলো তাহলে নেক্সট প্রবলেমটাই চলো। এটা দেখো কিভাবে করতে হবে। তবে এইটা হচ্ছে তোমার বেসিক নিয়ম যেটা আমি বলে দিয়েছি। আর এইটা হচ্ছে মানে অঙ্ক যদি একদম ঘুরিয়ে আসে তখন এই অঙ্কটা দিয়ে করতে পারো। এখানটায় যেহেতু অপশন টেস্টে হবে তাহলে কিন্তু তোমরা অপশন টেস্টে দিয়েও একবার ট্রাই করে দেখো। এখানটায় আমি লিখে দিচ্ছি এটা অপশন টেস্ট বলে, অপশন টেস্ট। ঠিক আছে, তাহলে তোমরা যখন অঙ্কটা প্র্যাকটিস করবে দুটো প্রসেসেই করো, তাহলে কি বলতো তোমাদের ব্রেনটাও সেইভাবে একটু প্রসেসড হবে। অপশন টেস্টটা কিন্তু খুব ভালো জিনিস বুঝলে তো, মানে তাড়াতাড়ি অঙ্ক করার জন্য খুব ভালো জিনিস। সো ওইটাকে নেগলেক্ট করলে কিন্তু হবে না। আমি মানে আমার কাজ কি বলতো, আমার কাজ হচ্ছে তোমাদের বুঝিয়ে দেওয়া, সেই জন্য আমি অতটা বেশি অপশনের চেয়ে বেশি অঙ্কটাতে ফোকাস করছি। বাট তোমরা যখন করবে তোমরা কিন্তু দুটোতেই একটু ট্রাই করো। আমরা যখন কেবলমাত্র প্রবলেম সলভিং সেশন করবো তখন কিন্তু সবকিছু মানে অপশন টেস্টই একটু ম্যাক্সিমাম দেখার চেষ্টা করবো। চলো তাহলে বলেছে দুটি পাইপ আলাদা আলাদা ভাবে একটি ট্যাঙ্কে যথাক্রমে 36 মিনিট 45 মিনিটে পূর্ণ করতে পারে। বলছে একটি ড্রেন পাইপ, আচ্ছা একটি ড্রেন পাইপ মানে যেটা আছে খালি করছে, সেটা বলছে প্রতি মিনিটে 40 লিটার পানি হচ্ছে তোমার হচ্ছে বের করতে পারে। পানি মানে হচ্ছে জল এখানে। ঠিক আছে, যদি 3টে পাইপ একসাথে চালু করা হয় তবে ট্যাঙ্কটি 1 ঘন্টায় পূর্ণ হয়। বলেছে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত। এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। তোমরা কি কোশ্চেনটা পড়ে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো, আমি তারপরে বলবো। কোশ্চেনটা বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, জ্যোতি বুঝতে পেরেছো? না স্যার। দেখো কি বলেছে কোশ্চেন, আচ্ছা আমি আরেক কয়েকজনকে জিজ্ঞাসা করে নিই। পাপিয়া বুঝতে পেরেছো কোশ্চেনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ না না, বুঝতে পারলাম না। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সুস্মিতা?
না স্যার, বুঝতে পারছি না। হ্যাঁ দেখো আমি বলে দিচ্ছি কি বলে, দেখ কোশ্চেনটা আগে কিন্তু পড়ে বুঝতে হবে, নাহলে কিন্তু তো অঙ্কই করা যাবে না। না দেখো বলেছে দুটো আলাদা পাইপ, আমি একটা টাং আঁকছি ধরো, দুটো আলাদা পাইপ 36 মিনিট, একজনের হচ্ছে এর হচ্ছে 36 মিনিটে হচ্ছে পুরোটা ভর্তি করে গেলে, ঠিক আছে একজন। আর একটা পাইপ আছে, যেও ট্যাঙ্কটাকে পূরণ করছে, এর কত লাগছে, এর লাগছে হচ্ছে 45 মিনিট হচ্ছে টাইম লাগছে, ওকে। এবার বলছি একটা পাইপ আছে যে হচ্ছে বের করে দেয়, কিন্তু এখানটা এইটা বলে দেয়নি যে সে কতক্ষণে বের করে, সে এইটা বলছে এখানটায় যে পাইপটা আছে সে এইটা সেটা বলছে এ হচ্ছে 40 লিটার করে বের করছে কিন্তু প্রত্যেক মিনিটে বের করে, এইটাকে বলে দিয়েছে। কিন্তু এ বলেনি যে পুরোটা খালি করতে এর কত টাইম লাগবে, সেইটা বলেনি কিন্তু। কিন্তু এদের দেখো এই দুজনের বলে দিয়েছে পুরোটা ভর্তি করতে একজনের 36 মিনিট লাগবে, একজন কিন্তু 45 মিনিট লাগবে, ঠিক আছে। কিন্তু 3 নম্বরে কিন্তু বলেনি যে পুরোটা খালি করতে তার কত মিনিট লাগবে, সেইটা বলেনি। এর শুধু তোমার গতিবেগের মতো তুমি ভাবতে পারো যে এ হচ্ছে তোমার প্রত্যেক মিনিটে হচ্ছে 40 লিটার করে জল হচ্ছে খালি করে দিচ্ছে, এই হচ্ছে ভাবতে পারো। এবার বলছে যদি 3টে পাইপ একসাথে চালু করা হয়, একসাথে যদি 3টে চালু করা হয়, তবে আমাকে জিজ্ঞাসা করছে, তারপরে আমার কাছে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছে, বলছে তবে ট্যাঙ্কটি 1 ঘন্টায় হচ্ছে পুরোটা ভরে যাচ্ছে, ট্যাঙ্কটা 1 ঘন্টায় ভরে যাচ্ছে পুরোটা, ঠিক আছে। 3টে যদি একসাথে চালু করা হচ্ছে তাহলে 1 ঘন্টাতে পুরোটা ভরছে। তারপরে আমাকে জিজ্ঞাসা করছে তাহলে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত, এইটা হচ্ছে আমাকে বেসিক্যালি জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কাছে কিন্তু জিজ্ঞাসা করেছে। তাহলে এই অঙ্কটাকে হচ্ছে তোমরা কিভাবে ভাবতে চাইছো বলো দেখি, কে কিভাবে ভাবতে চাইছো বলো বলো। স্যার এ বি এর এলসিএম বের করে নিলাম, তারপরে তখন এলসিএমটাকে সি দিয়ে ভাগ করলাম, সি তে ভাগ করে যত আসলো তিনজনে চলে আসলো কার্যক্ষমতা একসাথে, সেটাকে আবার এলসিএম বের করে তখন ওই করে দিলাম। দেখো এইবার আমি বলছি, দেখো আমি কিভাবে ভেবেছি সেইটা একটু বলি। আমি এইভাবে বলতে চাইছি, আমার প্রথম পাইপটা ধরো এ, পাইপটা ধরো এ, ঠিক আছে। এ আমার কতক্ষণে ভর্তি করছে, 36 মিনিটে ভর্তি করছে। বি কতক্ষণে ভর্তি করছে বলো, 45 মিনিটে ভর্তি করছে। আর আমাকে বলেছে যে এ প্লাস বি আর প্লাস সি, সি হচ্ছে খালি করছে, ধরো এইটা এ, এটা বি আর এটা সি, সি খালি করছে প্লাস সি, এ মিলিয়ে কতক্ষণে খালি করছে বলো। আমরা তাহলে ততক্ষণে আমার কি, এরা যদি তিনজনে একসাথে চলে তাহলে আমার ভর্তি করতে কতক্ষণ টাইম লাগছে, 1 ঘন্টা টাইম লাগছে, তাহলে তা আছে 1 আওয়ার মানে 60 মিনিট। বুঝতে পেরেছো, সবকটা মিনিটে আছে বলে কিন্তু আমি মিনিটে করলাম, মিনিটে আছে কিন্তু টাইমটা মিনিটে আছে, ঠিক আছে, সেই জন্য মিনিটে করে নিলাম। 1 ঘন্টা ছিল বলে আমি 60 মিনিট করলাম, ওকে। তার আমার প্রথম কাছে টোটাল ক্যাপাসিটিটা এখান থেকে বের করো, কিন্তু এইটা সেম হবে না, সেম হবে না, এইটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি হবে, মানে এইটার কোনো একটা মাল্টিপিল হবে, ঠিক আছে। দেখো কিভাবে হয়, তাহলে এখান থেকে দেখো তোমার হচ্ছে 45 দুগুণে 90, তো তিনটেতে 180 আছে। 180 হচ্ছে, তাহলে 180 যদি হয় তাহলে এফিসিয়েন্সি গুলো বের করে নাও, তাহলে এটা কত হয়ে যাচ্ছে গো, এটা হয়ে যাচ্ছে 5, হ্যাঁ আচ্ছা 5, এটা কত হয়ে যাচ্ছে 4, 4, 4, আর এটা হয়ে যাচ্ছে 3, বুঝতে পেরেছো 3। 3। এইবার বলো এ আর বি তো আমার ভরছে, এ আর বি তো ভরছে, তাহলে এরা দুজনে আমি তুমি ভাবো, তোমরা ভাবো যে প্রত্যেক এগুলো কি এটা কি এত ইউনিট এ হচ্ছে ভরছে, বেসিক্যালি এত ইউনিট পার মিনিটে হচ্ছে ভরছে, এ হচ্ছে ভরছে, ভরা হচ্ছে। এ কতটা ইউনিট ভরছে, এ ভরছে এত ইউনিট পার মিনিটে, এও ভরছে। আর এ কিন্তু খালি করছে, এটা না এটা এটা কিন্তু এ প্লাস বি মিলিয়ে এটাও ভরা হচ্ছে। কিন্তু দেখো তোমরা একটু ভেবে দেখো, তিনজনে মিলে যদি ভরে তাহলে তোমার তো বেশি ইউনিট ভরতো, প্রত্যেকে যদি 5 ইউনিট 4 ইউনিট ভরে, কিন্তু তিনজনে মিলে যদি একসাথে হতো তাহলে আমার তো বেশি ইউনিট ভরা উচিত ছিল। তাহলে কম হয়ে যাওয়া মানেটা কি, কম হয়ে যাওয়া মানে এটাই যে নিশ্চয়ই এরা দুজনে যতটা ভরছে সেখান থেকে দেখো 3 ইউনিট, মানে 3 ইউনিট কম, দেখো এরা দুজনে কতটা করছে 9 ইউনিট, আর তিনজনে যখন একসাথে করছে 3 ইউনিট, বেসিক্যালি তাহলে সি আমার নিশ্চয়ই খালি করছে, কত ইউনিট খালি করছে, 6 ইউনিট খালি করছে পার মিনিটে। হ্যাঁ এইটা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার। সবাই, মানে হ্যাঁ তোমাকে স্যার। বুঝতে হবে এইটা যে 6 মানে 9 এর সাথে আমি কত বিয়োগ করলে তোমার 3 আসে, সেইটাই হয়ে যাবে হচ্ছে আমার সি হচ্ছে খালি করছে বেসিক্যালি। কারণ তুমি এখানটাই বসাও না, এটা হচ্ছে এ প্লাস বি মিলিয়ে 9, আর সি তুমি জানো না, তাহলে ইকুয়াল টু তুমি পেলে 3, তাহলে বলো 9 এর সাথে কত যোগ, মানে যোগ করলে তো আর কিছুই নয়, অ্যাকচুয়ালি 9 থেকে কি করলে 3 আসবে, 9 থেকে দেখো 6 বিয়োগ করলেই 3 আসে, মানে সি হচ্ছে 6 ইউনিট খালি করছে, এইটা মানে হচ্ছে এইটা ভাবতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে এই অবধি যদি তোমরা বুঝতে পেরেছো বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। তাহলে দেখো তোমরা একটু হুম। ভেবে দেখো, তোমরা একটু ভেবে দেখো, সি
সি মানে এই সি পাইপটা প্রত্যেক মিনিটে কত ইউনিট করে খালি করছে? 6 ইউনিট করে খালি করছে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 আর এখানটায় দেওয়া কি ছিল যে প্রত্যেক মিনিটে 40 লিটার করে সে তোমার হচ্ছে বের করে দিচ্ছে জল প্রত্যেক মিনিটে। সি পাইপটা দেখো, ড্রেন পাইপটা প্রত্যেক মিনিটে 40 লিটার তোমার হচ্ছে বের করে দিচ্ছে, মানে কি হয়ে যাচ্ছে 6 ইউনিট মানেই হয়ে যাচ্ছে আমার কিন্তু 40 লিটার। বুঝতে পেরেছো? তাহলে 40 লিটার মানে যেহেতু 6 ইউনিট, 40 লিটারকে 6 দিয়ে ভাগ করে দাও, আর আমাকে কত টোটাল ক্যাপাসিটি কত 180, তাহলে ইন্টু 180 করে দাও। সেই জন্য বলছিলাম যে এই টোটাল ক্যাপাসিটির মাল্টিপিল হয়। তাহলে দেখো এটা দিয়ে তুমি দেখো 30 হয়ে যাচ্ছে, 3 6 18, তাহলে 3 4 12 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার 1200। বুঝতে পেরেছো অঙ্কটা, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। স্যার ওটাতে আমি আমি যে প্রসেসটা করছি একটা লেন্দি হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো দেখি তো ভাই কিভাবে করছিলে একটু বলো। মানে আগে এ বি বের করেছিলাম, হুম এ বি বের করলাম, তারপরে এ বির সাথে ওই মাল্টিপ্লাই করলাম ওই টোটাল হুম কার্যটাকে, মানে 1 হুম মিনিট করে আসছে, যেহেতু মিনিটে বেরিয়ে যাবে তাহলে হুম সিটাকে একসাথে বেরিয়ে যাচ্ছে, ওই হিসাবে হ্যাঁ করছিলাম। আচ্ছা ওই একই তো ব্যাপার, তুমি প্রথমে আলাদা করে এবি করেছো, তারপরে হচ্ছে এবি একবার নিচ্ছ আর এবিসি একবার নিচ্ছ। হ্যাঁ হ্যাঁ মানে একই ব্যাপার, তুমি তিনটেকেও একসাথেই করে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। আর পিন্টু ভাই এটা কি কোনোভাবে শর্টে কি করা সম্ভব আছে? তুমি এরকম কিছু ভেবেছো কি? না স্যার, এটা শর্টে হবে না, কারণ স্যার ওকে 300টা না থাকলে 600টা না থাকলে এটা স্যার করা যেত, কিন্তু স্যার আমি প্রথমে দেখে নিয়েছি হচ্ছে না ওরকম করে, ওই জন্য স্যার বেসিক নিয়মে করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। হুম আচ্ছা কেউ যদি কোনো এই প্রবলেম নিজে শর্টে করতে পারো, তাদের আমি রিকোয়েস্ট করবো তারা যেন আমাকে বলে দেয়, ঠিক আছে? কারণ তাহলে কি আর বাকি যারা আছে তারাও কিন্তু ইনস্ট্যান্ট শিখে যাবে ব্যাপারটা। চলো তাহলে দেখো বলেছে, এই অঙ্কটা কি বলেছে। আচ্ছা এটা তাহলে খুব সহজেই মনে আছে অঙ্কটা। কি বলছে, বলছে 5টা পাইপ একটি ট্যাঙ্ক 1 ঘন্টা 40 মিনিটে পূর্ণ করতে পারে। এবার বলছি একই ট্যাঙ্কটি যদি 4টে একই ধরনের পাইপ ব্যবহার করা হয় তবে পূর্ণ করতে কত দেয়। আচ্ছা বলছিলে না, গোলাম বলছিলে না যে তোমার টাইম ওয়ার্কটা বুঝতে অসুবিধা হয়েছিল, এই টাইম ওয়ার্ক নয় ওয়ার্ক ওয়েজেসটা। হ্যাঁ স্যার। দেখো আমি আরেকবার এখানটায় এই অঙ্কটা করার সময় বলছি, এটা খুব বেসিক অঙ্ক তাও একটু বলে দিচ্ছি। আমি কি বলেছিলাম ওয়ার্ক ওয়েজেস এর প্রবলেমটা কি বলেছিলাম, M1 D1 H1 বাই ওয়েজেস 1, এটা W মানে ওয়েজেস 1, ঠিক আছে? আর টাইম ওয়ার্কের সময় ছিল W এর মানটা ছিল ওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা কেউ হচ্ছে মাইকটা অন রেখেছো, সে হচ্ছে কাইন্ডলি একটু বন্ধ করে দেবে। M2 D2 H2 বাই W2। বিপ্লব ঘোষ, তোমার মাইকটা অফ করো। আচ্ছা ভাই, হ্যাঁ বিপ্লব ভাই একটু মাইকটা ভাই বন্ধ করে দাও। বিপ্লব ভাই, হ্যালো বিপ্লব ভাই একটু মাইকটা ভাই বন্ধ করে দাও। স্যার স্যার রিমুভ। আপনি মিউট করে দিন। না না ঠিক আছে, ও বন্ধ করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কিছু বলবে কি ভাই? না না স্যার ঠিক আছে, আচ্ছা অন ভাই, হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, চলো। তাহলে দেখো আমি কি বলছি, যে তোমার কি বলেছিলাম এইখানটায় দেখো, আমার কি বলেছে 5টা পাইপ, এইখানটায় দেখো এই হচ্ছে এই একটা ফর্মুলা দিয়েই কিন্তু পুরো ওয়ার্ক ওয়েজেস এর ম্যাক্সিমাম অঙ্ক হয়ে গিয়েছিল, ঠিক আছে? এইখানটায় দেখো কি কি দেওয়া আছে আমার কাছে। ম্যান মানে তো এখানটায় ম্যান তো কাজ করবে না, এখানে 5টা পাইপ দেওয়া আছে, তাহলে ম্যানের জায়গায় 5 বসাও, 5 জন আছে। আমার কতক্ষণে এই অ্যান্সার যেহেতু মিনিটে আছে, আমি সবকটাকে মিনিটে কনভার্ট করবো, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা 40 মিনিট মানে কত তোমার 60 100 মিনিট। 100 মিনিটে, ঠিক আছে? আর আমার কাছে যেটা কাজ করছে মানে কি পুরো ট্যাঙ্কটা ভর্তি করছে, আর এখানটা আর হচ্ছে তোমার হচ্ছে যে এখানটায় তারপরে কি বলেছে যে 4টি একই ধরনের পাইপ, 4টে একই ধরনের পাইপ আমার জিজ্ঞাসা করেছে কতটা টাইম নিচ্ছে, আমি ধরো টাইমটাকে টি লিখছি, এও তো একই কাজ করছে, যেহেতু W1 আর W2 মানে ট্যাঙ্ক ভর্তি করা, তাহলে দুজন দুজন তো একই কাজ করছে, মানে এক এক যদি নাও তাহলে সেই লেখা যা না লেখাও তাই। বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ স্যার। তাহলে তুমি যদি এইটা হয় তাহলে আমার টি এর মান কত হবে, আমি কি বলেছিলাম টি এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকে উল্টো দিকে গিয়ে সেটা ভাগ হয়ে যায়, তাহলে 4 করে দাও না, 25 4 100, 25 5 কত হয়ে গেল 125, অ্যান্সার সি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ এটা ইজি ছিল অনেকটা।
এই ধরনেরই ম্যাক্সিমাম প্রবলেম, বুঝলে তো? তোমার ওয়ার্ক হয়ে গেছে, তাই মানে ওই আর কি। এইগুলোই একবার দেখে নিলে তোমাদের কানেকশনটা তৈরি করতে সুবিধা হবে। এটাও দেখো, ওই সেই ট্যাঙ্কের ধারণ ক্ষমতারই অঙ্ক দিয়েছে। কি বলেছে? একটি ট্যাঙ্ক একটি একটি ট্যাঙ্কে একটি লিক আছে, আচ্ছা কোনো অসুবিধা নেই, যা এটি 6 ঘন্টায় খালি করে। ঠিক আছে, তাহলে লিকটা 6 ঘন্টাতে খালি করছে, তাহলে 6 ঘন্টায় খালি করছে বলে তুমি হচ্ছে 6 নিয়ে নাও, -6 নিয়ে নাও। এবার বলছে একটি ট্যাপ চালু করা হলো যা প্রতি মিনিটে তোমার 10 লিটার হারে ট্যাঙ্কটাকে পূরণ করে, প্রত্যেক মিনিটে বলছে 10 লিটার হারে ট্যাঙ্কটাকে পূরণ করে, এবং ট্যাঙ্কটি পূর্ণ হলে এটি এখন খালি হতে 10 ঘন্টা টাইম নেয়। ঠিক আছে, তাহলে দেখো আমাকে কি বলেছে এখানটায়, তোমার এটা বুঝি, এখানটায় তোমার যেটা বলে দিয়েছে যে যখন তুমি ট্যাপটা চালাচ্ছ, মানে পাইপটা ধরো ওপেন করছো, পাইপ নিয়ে নাও, পাইপ প্লাস যদি নাও, ঠিক আছে, পাইপ প্লাস যদি লিক দুটোকে একসাথে নাও, তাহলে কি বলেছে খালি হতে কতক্ষণ টাইম লাগছে? 10 ঘন্টা টাইম লাগছে। বুঝতে পেরেছো? এখানে হ্যাঁ এইটা স্যার। মানে হচ্ছে খালি হওয়া, মাইনাস আছে মানে খালি হওয়া। 6 10 এ 60, 60 নেওয়ার দরকার আছে, 30 নিলেই হয়ে যাবে। ঠিক আছে, 30 নাও, 6 আর 10 এর হচ্ছে এলসিএম 30 নাও, তাহলে এটাকে টোটাল ক্যাপাসিটির মতো ভাবো, বাট 30 কিন্তু অ্যান্সার না। ঠিক আছে, কারণ এটার কোনো একটা মাল্টিপিল হয় হচ্ছে আমার অ্যান্সার, আমার 30 ইউনিট কত সেইটা বের করতে হবে বেসিক্যালি। তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে বলো? এফিসিয়েন্সি কত হবে? লিকেজ তো খালিই করে, তাহলে ও প্রত্যেক মিনিটে হচ্ছে 30/6 করো, তাহলে 5 -5 করে খালি করছে, মানে 5 ইউনিট করে খালি করে। আর একে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, তাহলে তোমার পাইপ প্লাস, যেহেতু পুরোটা খালি হচ্ছে, তাহলে দুজনে মিলে তোমার হচ্ছে বেসিক্যালি লিকেজেরই জোর বেশি, মানে খালিই হবে। তাহলে এইটা দেখো 3, তোমার হচ্ছে খালি হয়ে যাচ্ছে হচ্ছে 3, তোমার হচ্ছে 3 ইউনিট খালি হচ্ছে প্রত্যেক মিনিটে। এখানটা হচ্ছে 5 ইউনিট খালি হচ্ছে পার মিনিটে। আচ্ছা এখানটায় কি মিনিট দেওয়া ছিল? আচ্ছা ঘন্টা ঘন্টা দেওয়া ছিল, এটা পার আওয়ারে খালি হচ্ছে। আর এখানটা হচ্ছে 3 ইউনিট করে হচ্ছে পার আওয়ারে খালি হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে আমাকে একটা জিনিস বলো যে 5 থেকে 5 মানে আমাকে এখানটায় কি হচ্ছে, দেখো এখানটায় খালি হওয়ার পরিমাণটা একটু কম নাই কি? এখানটায় খালি হওয়ার পরিমাণটা একটু কম, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে খালি হওয়ার, দেখো তুমি একটু ভেবে দেখো, আমার প্রথমে 5 ইউনিট খালি হচ্ছিল, বর্তমানে খালি হচ্ছে 3 ইউনিট। তাহলে মানে ব্যাপারটা কি? মানে আমার কেউ একজন ভরছে। কে ভরছে? পি আমার ভরছে। দেখো এল হচ্ছে খালি করছিল 5 ইউনিট, মানে -5। এখন বাকিটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার পুরোটা খালিই হচ্ছে, মানে -3ই হচ্ছে। তাহলে বলো -5 এর সাথে তুমি, মানে মাইনাসটা আমি এই জন্য অ্যাভয়েড করার চেষ্টা করছি যাতে আর কি তোমাদের বুঝতে সুবিধা হয়। বুঝতে পেরেছো? আমাকে বেসিক্যালি এইটা বলো যে 5 থেকে কত বিয়োগ করলে 3 আসে? 2 বিয়োগ করলে, বেসিক্যালি যদি 2 বিয়োগ করে 3 আসে, তাহলে পি অ্যাকচুয়ালি ভরছে 2 ইউনিট প্রত্যেক আওয়ারে। এটা বুঝতে পেরেছো? পি প্রত্যেক আওয়ারে 2 মিনিট ভরছে, এখান থেকে কি এটা বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা হ্যাঁ স্যার। মানে তোমরা কি এটাকে একটু, মানে এইসব ক্যালকুলেশন ছাড়া এটাই ভাবো যে -5 থেকে -3 এ আসতে চাইছি। -5 থেকে -3 এ আসতে চাইলে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে 2 ইউনিট করে বেসিক্যালি ভরতে হবে। ঠিক আছে, 2 ইউনিট করে ভরতে হবে। এবার যেহেতু লিকেজটা আমরা জানি, তাহলে আমার অ্যাকচুয়ালি ভরছে কে? তাহলে পি আমার 2 ইউনিট করে প্রত্যেক মিনিটে ভরছে। ঠিক আছে, পি হচ্ছে 2 ইউনিট করে প্রত্যেক মিনিটে ভরছে। এইবার দেখো আর আমার কাছে কি দেওয়া আছে, বলছে ট্যাপ যদি চালু করা হয়, এ বলছে যে প্রত্যেক মিনিটে 10 লিটার হচ্ছে ট্যাঙ্কটি পূরণ হয়। তাহলে আমার প্রত্যেক মিনিটে দেখো এটা হচ্ছে পার মিনিট, আচ্ছা পার মিনিট নয় কিন্তু পার আওয়ারে ছিল। তাহলে হচ্ছে 60 মিনিটে ও ভরছিল হচ্ছে 2 লিটার, 2 ইউনিট। ঠিক আছে, 60 মিনিটে হচ্ছে ভরছিল 2 ইউনিট। এইখানটায় দেখো আমার কি দিয়েছে, প্রত্যেক মিনিটে 10 লিটার ভরে। তাহলে বলো 60 মিনিটে কত লিটার ভরবে? 60 মিনিটে কত লিটার ভরছে? 10 ইন্টু 60 ইউনিট, সরি 60 লিটার। এইখান থেকে ভাবো, এই লাইনটা ভাবো, প্রত্যেক মিনিটে 10 লিটার হারে ট্যাঙ্কটি পূরণ হচ্ছে, এই লাইনটা ভাবো। তাহলে 1 মিনিটে যদি 10 লিটার ভরে এই পাইপটা, তাহলে 60 মিনিটে কত ভরবে? 10 ইন্টু 60 লিটার, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে হ্যাঁ 600 লিটার ভরবে, 1 ঘন্টাতে সে 600 লিটার ভরবে। এইবার দেখো 600 লিটার মানে কিন্তু হচ্ছে 2 ইউনিট, কারণ পার হাওয়ারে। আর আমাকে বের করতে হবে হচ্ছে 30 ইউনিট, যেটা মানে যেইটা সেইটাকে বিয়োগ করে দেওয়া হয়। 2 ইউনিট মানে যেহেতু 600 লিটার, সেই জন্য 600/2 করি। আর যেটা আমার টোটাল ক্যাপাসিটি কি 30, সেই জন্য 30টাকে গুণ করে দিলে সেই জন্য বাকিটা অ্যান্সার চলে আসবে। দেখো এটা দিয়ে কাটো 15, 15 6 কত হয়? 90। তাহলে 9000। বুঝতে পেরেছো? 9000 হয়ে যাবে আমার ক্যাপাসিটি।
হ্যাঁ কি না বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে ওকে, এটা কি কেউ কোনো শর্ট প্রসেসে কেউ কোনোভাবে কি করতে পেরেছো? স্যার হ্যাঁ বলো স্যার বলো হ্যাঁ এটা বলো ভাই। মাল্টিপল চেক তো হয়ে যাবে, সেটা বড় কথা নয়, হ্যাঁ কিন্তু স্যার এটা বলছি এফিসিয়েন্সি দিলেও হয়ে যাবে তো? এফিসিয়েন্সি দিলে বলতে? মানে এটা ধরুন আমি এরকম ধরে দিয়েছি, হুম এই 6 ঘন্টা খালি হচ্ছে হুম এবং ওই 10 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে হুম 6 একদিকে 10 একদিকে কাটাকাটি করে 3/5, হ্যাঁ হ্যাঁ তুমি ওই হ্যাঁ যা মানে ওই স্যার উল্টে যাবে একদম তাহলে একদম 5:3, এই আপনি যেটা করেছেন আর কি, হ্যাঁ আর মানে কি শর্ট কোর্সে 5:3 হয়ে যাচ্ছে, হ্যাঁ ওটা 5:3 হয়ে যাচ্ছে, ওই তারপরে প্রসেসটা স্যার করেছি। হ্যাঁ তারপরে কি করেছো বলো 5:3 হয়ে যাওয়ার পর? পরে যে আপনি যেটা করেছেন 10 সমানই 600, হুম 10 সমান না 600, আমাদের ডিফারেন্সে 2 আসছে, হুম তাহলে 2 সমান কত হবে? হ্যাঁ 60 কিন্তু দিয়ে ওই মাল্টিপ্লাই করলে 1590। কিন্তু ওখানটায় যে তুমি তো টোটাল ক্যাপাসিটিটা তো পেলে না, টোটাল ক্যাপাসিটিটা কত 30টা কিভাবে পেয়েছো ওইটা জিজ্ঞাসা করছি আর কি, বুঝতে পারলে আমার কোশ্চেনটা বুঝতে পারলে ভাই? 30 নয় স্যার, আমি 30 তো পাইনি, না না আমি ওটাই জিজ্ঞাসা করছি, তাহলে কিভাবে আমি টোটালটা পেলে কি করে? 5 পেজে আর 3 পেজে দুজনকার এফিসিয়েন্সিটা। হ্যাঁ তাহলে 2 ইউনিট করে হচ্ছে প্রত্যেক ঘন্টায় হচ্ছে, আর 2 পেয়ে গেলে তুমি 600 দুইটা, হুম, এবার তাহলে আমার কি বের করেছো তাহলে? তাহলে তাহলে তুমি 2 দুই পেজে 10 কিভাবে একটা, 2 পেয়েছো থেকে এটা বলো তো? 6 একটা, এরকম ভাবে করছি স্যার। হুম আরে ডিফারেন্সটা, এদের ডিফারেন্সটা 2 লিটার করে হ্যাঁ, খালি করছে না, 10 আর 5 আর 3। 6 এর ডিফারেন্স হচ্ছে 4। না না ওইটা নয়, ও ওটাই বলছে না বুঝলে তো ভাই, ও কি ওটা বলছে বলেনি বলো ওটা তো, বলেনি। ও এরকম বলছে না 10 আর 6 এর ডিফারেন্স বলছে না, ও বলছে যে 10:6, যদি আমি কি বলেছিলাম একবার বলেছিলাম মনে আছে যে টাইম যদি এইটা হয় আমাদের তাহলে এফিসিয়েন্সিটা উল্টে যায় না, তাহলে এইটাকে দেখো 3:5 লেখা যায় না, তাহলে তুমি দেখো 5:3 হয়ে যাবে এফিসিয়েন্সি। ও বলছে ডিফারেন্সটা যেহেতু 2 তাহলে এটাকে পি ধরে নিচ্ছে বুঝলে তো, এবার এইটাই দেওয়া আছে, এইটাই মানে হচ্ছে 600, তো এটা আমরা বের করেছি কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এরপরে পিন্টু ভাইকে এটাই জিজ্ঞাসা করছি ভাই এখান থেকে তারপরে কিভাবে করেছো সেইটা আর কি জিজ্ঞাসা করছি। পিন্টু হ্যালো। স্যার আমি ওটাই ওখানটাতে করেছি স্যার, তারপরে আপনাকে জিজ্ঞেস করি স্যার এটা কি করে হবে, ওটাই বলতে চাইছি, ও যে এরকম আচ্ছা করে আচ্ছা যদি করি। হ্যাঁ ওইটাই তো প্রবলেম, এইভাবে করলে ওটাই প্রবলেম যে আমি এই তোমার টোটাল ক্যাপাসিটি 30টা তো পাচ্ছি না, ওই জন্যই হচ্ছে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তোমার তো 30 ইউনিটের ইকুইভ্যালেন্ট ইউনিটটা বের করতে হবে, সেই জন্যই এই 30টা দরকার, ওই জন্যই হচ্ছে এলসিএমটা দরকার তোমার, না হলে ঠিক আছে তো, না হলে তুমি তো আমি ওটা দুই ওরকম ভাবে ভাবতে চাইছিলাম আর কি। এক সেকেন্ড দাঁড়াও দেখি, দুই হচ্ছে 2 মানে 600, আর লিকটা হচ্ছে তোমার 6 ঘন্টায় খালি করছে, 1 ঘন্টায় অন্যভাবে অন্যভাবে আরে অন্যভাবে তো হচ্ছে না, কারণ ওখানটায় তো টোটাল ওয়ার্কটা পাওয়া যাচ্ছে মানে টোটাল ক্যাপাসিটিটা তো অন্যভাবে আসছে না, লিকটা তুমি যদি লিকটা হচ্ছে 6 ঘন্টায় খালি করছে, তুমি যদি আচ্ছা 2 মানে 600, আচ্ছা 2 মানে যদি 600 হয়, আচ্ছা লিকের এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে হচ্ছে 5×6 = 30, তুমি হয়ে যাচ্ছে হচ্ছে আচ্ছা আচ্ছা হতে পারে 1 সেকেন্ড দাঁড়াও দেখি, এটা হতে পারে 5, একটু আমি ক্যালকুলেশনটা করে নিই, 5×6 = 30 ইন্টু 6 বাই 2, বাই 2 নয় বাই করতে হবে তোমার হচ্ছে এটাই, উম, উম, হ্যাঁ 30 × 6 যদি করো এটা টোটাল এটা পেয়ে গেলে, টোটালটা পেয়ে গেলে আচ্ছা 3×6 = 18, আচ্ছা না তো স্যার পেয়েছি, একটা পেয়েছি আহ, স্যার। এখানে 10 ঘন্টা বলেছে না, যে 10 ঘন্টায় তাহলে কত খালি করছে, সময় নিচ্ছে 10 ঘন্টা। হ্যাঁ দুজনে মিলে 10 ঘন্টায় খালি করছে, হুম বলো, হ্যাঁ বলো তাহলে তারপরে, তাহলে 60 × 10 মিনিটে করছে আর কি, হুম ঠিক আছে 60 × 10, হুম তাহলে ও 3 করে যাওয়াটা খালি করছে ইন্টু 3 ডিভাইডেড বাই 2, ওদের রিলেটিভটা দুটো দুটো করে ভরছে। 60 × 10 ডিভাইডেড বাই 2 × 3 বলছো, হ্যাঁ আসছে কি তাতে? আসছে স্যার। আচ্ছা চলো লাস্টে গিয়ে চেক করে দেখা যাবে, মনে হচ্ছে হয়ে যাবে, ওইটা দিয়ে হয়ে যাবে বুঝলে তো, একটু চেক করে দেখতে হবে, এটা দিয়ে মনে হচ্ছে হয়ে যেতে পারে, একটু
খাটালে হয়ে যাবে, বাট এইটা হচ্ছে বেসিক প্রবলেম, বুঝলে? অত মানে যদি কেউ ভাবে যে আমার বেশি মাথা লাগাতে চায় না, তাহলে এইভাবে করে ফেলতে পারো, ঠিক আছে? মানে সিম্পল এই প্রসেসেই কিন্তু অনেক কটা অঙ্ক হয়ে যাবে, সেই জন্যই বলছি এই প্রসেসটা আর কি মনে রাখার চেষ্টা করো। এবার যখন তোমরা করতে করতে একটু প্রো মতো হয়ে যাবে, তখন বিভিন্ন অন্যান্য নিয়মগুলোও ভাবার চেষ্টা করো। কারণ আমি প্রথম দিন বলেছিলাম যে জন্মেই বিরিয়ানি খেয়ে ফেললে কিন্তু রক্তবমি হবে। চলো তাহলে পরেরটা, এ বি সি একসাথে 30 ঘন্টা, 36 ঘন্টা আর 28 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তিনটে পাইপ একসাথে চালু করা হয়। যদি এ এবং সি যথাক্রমে ট্যাঙ্কটা পূর্ণ হওয়ার 5 ঘন্টা এবং 8 ঘন্টা আগে বন্ধ করা হয়, তবে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হয়েছিল? এটা একটা ভালো প্রবলেম। এটা আমি দেখো আমি কিছুক্ষণ আগেও বলে দিয়েছি। আগে এটার হচ্ছে আমার কাজ কি, আগে এটার কাজ হচ্ছে আমার হচ্ছে এবিসির হচ্ছে এগুলো বের করে ফেলা, এফিসিয়েন্সি গুলো বের করে ফেলা। 30, 36 আর 28, এইটার এলসিএম কত হবে তাড়াতাড়ি বলো, টোটাল ক্যাপাসিটিটা তাড়াতাড়ি বলো, একটু বড় আছে, কেউ একটু করে বলো দেখি তো এলসিএম কত হবে তোমার? 560। 560 হবে শিওর? 560 হবে না মনে হচ্ছে, 28 দিয়ে মনে হচ্ছে যাবে। 8 দুগুণে 16 28 দিয়ে তো 560 চলে যাচ্ছে। 28 দিয়ে চলে যাচ্ছে, 36 দিয়ে 560, 36 আর 30 আর 36 এলসিএম আমার হচ্ছে 180। 180। ঠিক আছে, হুম তাহলে 180 আর 28 মানে ওখানে 7-এর মাল্টিপ্লাইটা শুধু করতে হচ্ছে, 4 দিয়ে চলে যাচ্ছে, মানে 7 8 126 1260 হচ্ছে। হুম তো তুমি তাহলে কত 500, বললে? 560। 1260 হবে, 7 8 126। হ্যাঁ তাহলে 1260 হবে, তাই তো? হ্যাঁ 1260 হবে, ঠিক আছে। চলো তাহলে, তাহলে আমরা হচ্ছে এফিসিয়েন্সি গুলো দেখে নাও। এফিসিয়েন্সি গুলো কত হচ্ছে গো? প্রথমে 30 দিয়ে ডিভাইড যদি করে দাও, 3 4 12, 3 2 6, 42-এ 36 দিয়ে যদি ডিভাইড করো, 6-এ তোমার হচ্ছে 6 36 6 36 6 থেকে 3 4 না 6 কততে হচ্ছে দেখো 35 তো? হচ্ছে। 35 আর হয়ে যাচ্ছে। 35 35 35 35 আর হচ্ছে। আর এটা কততে হচ্ছে দেখো তো? 45-এ মনে হচ্ছে হয়ে যাবে, এটা যত সম্ভব স্যার 45 হয়ে যাবে। 9 ইন্টু 5 42 ইন্টু হচ্ছে না স্যার? 7 এটা করতে হবে স্যার, তাহলে ওর এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। কততে হচ্ছে স্যার এটা? 42 হচ্ছে তো স্যার, 42 হচ্ছে তো। আরে 42 কি করে হবে? তো 8 এর সাথে তুমি যদি 42 গুণ করো, 8 যদি দুগুণে স্যার 16 120। হচ্ছে। ওইটা নয়, 28 এর সাথে তুমি 42 গুণ করলে কি করে তোমার 1260 আসছে? হয় কখনো? 45 হচ্ছে, 45 হবে। হচ্ছে। 42, আরে 30 দিয়ে ডিভাইড করলে যদি 42 হয়, তাহলে 30 28 দিয়ে দিয়ে আমি 30 দিয়ে করছি। হ্যাঁ তা 28 দিয়ে ডিভাইড করলে কখনো হবে? যাই হোক চলো, 28 তাহলে দিয়ে হবে না স্যার। এফিসিয়েন্সি গুলো বেরিয়ে গিয়েছে। এবার আমি কি বলেছিলাম, যারা যতক্ষণ আগে বেরোবে তাদের জোর করিয়ে তত ঘন্টা করে কাজ করাও। তাহলে টোটাল কত? 1260। এর সাথে দেখো 5 ঘন্টা আগে কে বেরিয়ে গিয়েছে? এ বেরিয়েছে 5 ঘন্টা আগে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 42। একে 5 ঘন্টা আগে যেহেতু বেরিয়ে গিয়েছে, 5 ঘন্টা জোর করে কাজ করিয়ে দাও। 8 ঘন্টা আগে কে বেরিয়ে গিয়েছে? 8 ঘন্টা আগে বেরিয়ে গিয়েছে হচ্ছে তোমার সি। সি কত? 45 ছিল, তাহলে একে জোর করিয়ে 8 ঘন্টা কাজ করিয়ে দাও। আর বাই ডিভাইডেড বাই করে দাও এদের তিনটের যোগফল দিয়ে, তাহলে হচ্ছে আমাকে কি টোটাল কত ঘন্টা লেগেছিল টাইমটা পেয়ে যাব। তাহলে যোগ যদি করো 42, 35 আর 45, দেখো এইখানটাই হচ্ছে, এই যখনই এত বড় বড় ক্যালকুলেশন আসবে, সঙ্গে সঙ্গে আমরা কি লাগাবো? ডিজিটাল সাম। ডিজিটাল সাম লাগাও সবাই, প্রত্যেকে আগে এগুলো চেক করে নাও, প্রত্যেকের ডিজিটাল সাম কত। এইটার 5 হচ্ছে, 4 1 5, ওই যোগ করে ডিজিটাল সাম হয়। 5 আর 1 6 হচ্ছে এর ডিজিটাল সাম, 2 আর 1 3 হচ্ছে, 6 আর 1 7 হচ্ছে। তাহলে প্রত্যেকটা যেহেতু আলাদা, তাহলে আমাদের উত্তর ঠিকঠাক আসবে। দেখো 6 7 8 আর 1 9, তাহলে এইটা ভাবার দরকার নেই, তাহলে এটা আমি দরকার নাই হচ্ছে কারণটা, যেহেতু আমার দরকার লাগছে না। 9 চলে 15। এসছে মানে দরকার নেই, তাহলে 5 4 9, এটাও 9 চলে এসছে, দরকার নেই। তাহলে এখান থেকে তুমি ভাবো 4 5 6 5 6 30, 30 মানে 3 হচ্ছে ডিজিটাল সাম। আর তলায় হয়ে যাচ্ছে তোমার কত আসছে গো? তলায় কত আসছে? 5 4 9, দরকার নেই। 5 4 9 দরকার লাগছে না এখানটায়। এখানটায় তোমার হচ্ছে উপরে আসছে ডিজিটাল সাম 30, ডিজিটাল সাম লিখছি। উপরে আসছে হচ্ছে 3, নিচে কত আসছে গো দেখো তো? নিচে 5 6 7 8, 8 আর 6 4 8 9 10 11 12 13 14, 14 আসছে মানে 5। 5 থাকলে উপরে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 2 2 দিয়ে। দিয়ে। 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে 6 6 চলে আসছে, 15। তাহলে হয়ে যাচ্ছে আমার কাছে অ্যান্সার বি। 15। অ্যান্সার হয়ে গেল বি। বুঝতে পেরেছো? স্যার এভাবে করলাম ডিজিটালটা। হুম বলো বলো। হ্যালো, বুঝতে পারলাম না কিভাবে। আচ্ছা আচ্ছা ডিজিটাল সাম ক্লাস দেখতে হবে।
যদি কি বলতো ডিজিটাল সাম মানে কি বলতো, ডিজিটাল সাম মানে যে কটা ডিজিট আছে সেই কটা ডিজিটের হচ্ছে আমি যোগ করব, ঠিক আছে? যখনই 9 চলে আসবে সেইটাকে আমরা জিরো ভেবে নেবো। দেখো এইটা ডিজিটাল সাম 9 আসছে, এইটার ডিজিটাল সামও দেখো 9 আসবে, ঠিক আছে? এই দুটো তুমি যদি করে দেখো, আর তলাই হচ্ছে ডিজিটাল সাম, এইগুলো দেখো সবকটা যোগ করে দেখো, এইটা ডিজিটাল সাম 6 আসছে, 5 3 8 আসছে, আর এইটা দেখো 9 আসছে। তাহলে 9 যেগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে দাও। তাহলে উপরে ডিজিটাল সাম 3 আসছে, তলায় দেখো ডিজিটাল সাম 8 আর 6 দেখো হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 14। 14 কে আবার ডিজিটাল মানে যখনই 2 ডিজিট আসবে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে আবার দুটো ডিজিটকে যোগ করে ফেলবো। তাহলে 14 আসছে মানে 5 হয়ে যাচ্ছে। এবার আমরা জানি তলায় 5 থাকলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় উভয় পক্ষকে। 2 দিয়ে মাল্টিপ্লাই, তলায় দেখো 10 চলে যাবে, তলায় যদি 10 চলে যায় তাহলে তলায় হচ্ছে 10, 10 এর মানে ডিজিটাল সাম 1। আমার সবসময় টার্গেট থাকে তলায় ডিজিটাল সাম 1 আনা। তাহলে উপরে দেখো ডিজিটাল সাম 6 হয়ে যাচ্ছে। আমাকে চেক করতে হবে এখানটায় কোনটার আছে ডিজিটাল সাম 6। দেখো 15 ডিজিটাল সাম 6, সেই জন্য অপশন হচ্ছে বি। আশা করছি তুমি খুব বেশি হয়তো বুঝতে পারোনি, তাও আর কি মোটামুটি একটু স্পিডে যতটা বোঝানো যায় ততটা চেষ্টা করলাম। স্যার নিউ তো স্যার আপনার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিন, হুম। তোমরা তাহলে কি আমার ক্লাসগুলো পেয়ে যাবে। হ্যাঁ, তো তোমরা কি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আছো ওই ম্যাথস উইথ এস এম স্যার বলে? না স্যার। আচ্ছা আচ্ছা, ওখানটা তো এই সবকিছু আমি আজকে নয় গিয়ে আপলোড করে দেবো। তোমরা হচ্ছে ইউটিউবেও আমি যে লিঙ্কটা দিয়ে দিয়েছি ওই লিঙ্কে গিয়ে দেখবে, সার্চ করে দেখবে ডিজিটাল সামের একটা ক্লাস আছে। অ্যাকচুয়ালি এগুলো সব ছোট ছোট করে করাতে মানে কি বলতো ওই অনেকদিন অনেকদিন বলতে লাস্ট 2 মাস ধরে একটু রেগুলার ঠিকঠাক ক্লাস হচ্ছে, তাই তো ভাই? কিন্তু হ্যাঁ স্যার। চলো তাহলে এই প্রবলেমটা করো, এই প্রবলেমটা দেখো। আজকে একটু অনেক ভেঙে ভেঙে বলছি বলে লেট হয়ে যাচ্ছে, এখনো অনেক কটা প্রবলেম আছে গো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা ধীরে ধীরেই করি। তোমাদের অসুবিধা নেই তো? ঠান্ডা লাগছে না তো? না স্যার। স্যার রেকর্ডিংটা অফ করে দিন স্যার, যদি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেকর্ডিংটা স্যার অফ করে দিন, আমরা এরকম প্রবলেমগুলো সলভ করি তাহলে, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে রেকর্ডিংটা। দাঁড়া আমি দেখি কতক্ষণ রেকর্ডিংটা হয়েছে। তোমার হয়ে যাচ্ছে হচ্ছে রেকর্ডিংটা হয়েছে 1 ঘন্টা 16 মিনিটের রেকর্ডিংটা হয়েছে। তাহলে আমি এই রেকর্ডিংটা অফ করে দিই, প্রথম 5 মিনিট তোমরা একটু ডিসকাস করো, তারপরে আমি রেকর্ডিংটা আবার স্টার্ট করে পরের অঙ্কগুলো করছি। 1 সেকেন্ড দাঁড়া।